এই আগামীকালকে সকালবেলা মুহাম্মাদের কল্লা যে কাবা ঘরের এই খিড়কির সাথে অর্থাৎ যেটা আছে তালা মারতো হাজ্জাজ ইবনে ইউসুফের বংশের মানুষগুলা, এখানে যারা লটকায় রাখতে পারবে 100 লাল উট পুরস্কার পাবে। জরুরি ভিত্তিতে মিটিং ডাকা হলো সংসদের ভিতরে। সংসদটার নাম ছিল দারুন নাদুয়া। কি নাম? লিখে নেন আমার কাছ থেকে, বুখারীতে আসছে। দারুন নাদুয়ার ভিতরে বৈঠক হয়ে গেল। আগামীকালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লা কে কে এখানে এনে দিতে পারে। এই মিটিং এর মধ্যে 450 বেঈমানের মতো একই ঘরের মধ্যে বসা। তার ভিতরে তাদের পরামর্শ মোশের যেগুলো ছিল 40 জনের মতো। এই 40 জনের ভিতরে আবার 10 জন ছিল মেন। এই মেন শয়তানগুলোর নাম আমি বলি, আপনি মুখস্থ করে নেন। এই শয়তানগুলোর নাম যদি আপনি কাগজে লেখা, যে এই ঘরের ভিতরে উই পোকা আছে ঘরের নিচে রাইখা দিবেন, অগর নামের ঘিন্নার উপরে মুইতা দিয়া প্রস্রাব করে দিয়ে ওরা ঘরেতে বাইরে যাব। ইমাম থানবী লেখেন, এই 10টা শয়তান যারা দারুন নাদুয়ার ভিতরে বইয়া আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এদের নাম এতই ঘৃণার পাত্র হয়ে গেছে আল্লাহর কাছে। এই 10টা নাম লেখা, কোন গাভীর দুধ যদি সাপে খায় না, গাভীর গালায় লেখা দিবেন, ইনশাল্লাহ জীবনে সাপে দুধ খাবে না, ঘৃণায়। কি মনে করলেন আপনি? যেই ঘরে ইন্দুরে মাটি উঠায় না, গর্তের মধ্যে নামগুলো লিখে ছেড়ে দিবেন, জীবনে কোনোদিন আপনার ঘরে ইন্দুর আসবে না। দেখেন এই নামগুলো কত ঘৃণিত নাম। 1 নম্বর আবু জেহেল, উতবা, শায়বা, মুগিরা, হারেস, নফেল, নজর বিন হারেস, উমাই ইবনে খাল, উতবা বিন ওয়াইস, হযরত ওমর। তখন ওমরের নাম এখন আর বলা যাবে না, কিন্তু তখন ছিল এই 10 জনের মধ্যে একজন। মারহাবা বলেন। 10 জনের ভিতর ছিল বিদায় বললাম, কিন্তু ওমর তো জান্নাতের 2 নাম্বার। কিন্তু এই 10 জন তখনও ওমর ছিল জানোয়ার, আনোয়ার না। ওমর তখন কি ছিল? জানোয়ার। ইসলামের ছায়াতলে এসে হয়ে গেল আনোয়ার। ওমর জানোয়ারের ঘরে, জানোয়ারের ঘরে জন্ম নিয়ে হয়ে গেল আনোয়ার, আর আমরা আনোয়ারের ঘরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে হয়ে গেছি জানোয়ার। কথা বলে না কেন? বিগত সরকার আমলে কিছু মন্ত্রী ছিল, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ওর শয়তানের ডিম পারতো ওর প্যাডের মধ্যে ডেলি ডেলি। ও খালি কইতো মাদ্রাসা বন্ধ কর, ব্যাংকের ছাতার মতো যে মাদ্রাসা আছে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আল্লাহ ওরেই বন্ধ করে দিয়েছে। কথা কন না কেন? তোর মরার আগ পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাবি না, হারামিটা তুই চাই না রাখ। আলিম ওলামার এত কষ্ট দিয়েছ, খালি কওমি মাদ্রাসাগুলোকে বলতো, নুরুল ইসলাম নাহিদ এই বামপন্থী শয়তানে বলতো, খালি বলতো কওমি মাদ্রাসা জিএমবিদের আখড়া, জিএমবিদের আখড়া, আলিয়া মাদ্রাসা জিএমবিদের আখড়া। পারলে এখন খারাই কত বিলকুসির মুড়ে পুলিশ যেমন পিড়াই মারছে, তোরে এমনি পিড়াই মারবে। কথা কন না কেন? জোরে কর, আরো জোরে। ভয় পাস বেটা, কারে ভয় পাবি? সে কথা আল্লাহ কোরআনে বলছে, বলিস ভাবিস না আমি বানাই বলছি। আল্লাহ কি বলে? ফালা তাখশাউন নাস ইখশাউনি, পৃথিবীর কাউরে ভয় পাবে না, আমারে ভয় পাবি। ইনশাআল্লাহ বলেন। ঠিক এই আয়াতের পর আমল করে দেখাই দিছে বেলকুসির মানুষ। আয় রে মায় রে, আল্লাহ 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 কবুল করো, জোরে করে আমিন। এই সাহস থাকবো তো ইনশাআল্লাহ? মরার আগ পর্যন্ত আছে তো? বেঈমানের বিরুদ্ধে পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ বেলকুসির মানুষগুলো সারাদিন কাজ করছে, তাঁতের কাজ করছে, মাটির কাজ করছে, ক্ষেতের কাজ করছে, কিন্তু তোমার জান্নাতের বাগানে বসে বসে চোখের পানিগুলো ছাইরাও দিছে। এদের চোখগুলোকে তুমি কবুল করো। রেডি? আগামীকালকে 11টার সময় মোহাম্মদের কল্লা কে আনবে? 10 জন বদমাইশ বইছে, 450-এর মধ্যে পরামর্শ করে তারা সিদ্ধান্ত উপনীত হলো, জিজ্ঞেস করো প্রত্যেকটা গোত্রের লোক থাকবে মোহাম্মদের কালকে মারার মধ্যে। মামলা দেবে কয়জনের বিরুদ্ধে? জাতিসংঘে। জাতিসংঘে যে কটা মামলা দেয় দেখ, সবাই মামলা টানমু। সিদ্ধান্ত হয়ে গেল। সবাই বলল তো মোহাম্মদের কল্লা যে কাটবা, সবাই তো আর একসাথে কোপ দিতে পারবা না, একজনে কোপ দিবা। হেডা কেডা? নাউজুবিল্লাহ। আমি যখন বলতে কই তখন বলবা। রেডি থাকবা? রেডি? উতবা, তুমি মোহাম্মদের কল্লাটা ফেলতে পারবা? উতবা কয়, দেখো আমি পারতাম, কিন্তু ওর চেহারা দেখলে আমার খুব মায়া লাগে। এখানে সুবহানাল্লাহ জোরে বলতে পারলাম না। উতবা যার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছে, শায়বা যাদের বিরুদ্ধে ডাইরেক্ট সূরা তাহার মধ্যে আল্লাহ জাহান্নামী ঘোষণা দিয়েছে, সেই লোকটা কইতেছে আমি কাটতে পারতাম, কিন্তু
ওর চেহারা দেখলে মায়া লাগে। উতবা বিন রুবিয়া ছিল, যার বিরুদ্ধে সূরা তাহা নাযিল হইছে। উতবা বিন রুবিয়ারে বলা হইল, তুমি কাটতে পারবা, তুমি তো নেতা, অনেক সাহসী। বদমাইশ কি বলে জানো, আমি কাটতে পারতাম, কিন্তু মুহাম্মাদের 9 জন চাচা এখনো বাইসে আছে, তার ভিতরে 2টা আছে বাঘের মতো, একটা হামজা একটা আব্বাস। হামজা তীরের ধনুক এতই তীক্ষ্ণ, আমার কপালটা ছিদ্র করে দিব, আমি পারবো না। বাজানদের নামগুলো যে বলছিলাম মনে রাখেন, সাহেবা, উতাইবা, উতবা বিন রুবিয়া, উমাইয়া ইবনে খালদ, নজর বিন হারেস, সবাইরে জিজ্ঞেস করলো পারবা? কেউ বলে পারবো না। সবাই বলে নেতা আবু জেহেল, তুমি পারবা না? আবু জেহেল বলে বেটা আমি পারতাম, কিন্তু আমার যে ভাতিজা। হাসবেন না, এখন কানবেন। কে কইছে আপনি নবীরে দেখতে পারবেন না? আমি গ্যারান্টি দিলাম আমার নবীরে দেখে আপনি মৃত্যুবরণ করতে পারবেন। বাজানরে যখন বলছে আবু জেহেল তুমি পারবা, আবু জেহেল বলে আমি পারতাম, কিন্তু আমার ভাতিজা, আমি ওর চাচা আবু তালেবের সাথে রাজনীতি করি, একসাথে ব্যবসার শেয়ার আছি, কেমনে আমি মারি? এ বাজান মাত্র 35 বছরের একজন যুবক ছিল কনারে বসিয়া, নাম তার ওমর ইবনুল খাত্তাব। এই 10 জনের মধ্যে একজন ছিল, তারে বলা হইল ওমর তুমি পারবা কি? ওমর বলে বড় বড় নেতারাই ফেল, আমি ওমর কেমনে পারবো? তবে আমি খাত্তাবের বলা বললাম আগামী কালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লা আমি ফেলায় দিব। আবু জেহেল বলল তোমার কমিটিতে সিদ্ধান্ত হইছে 100 উট দিবে, আমি সাথে আরো 10টা দেব। এটা আমার পক্ষ থেকে, এবার কানবা। ওমর বলে আবু জেহেল শোন, আমার নবীর চাইতে সুন্দর মানুষের পৃথিবীতে আল্লাহ কাউরে বানাইছে? আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন আগে কি বলে আমি আয়াতগুলো তেলাওয়াত করব। এটা আমি ঢাকার থেকে বানাই নিয়ে আসি নাই, আজ থেকে 1445 বছর আগে কোরআনে যেভাবে আল্লাহ আমার নবীর প্রশংসা করছে আমি ওইভাবেই তেলাওয়াত করব। আপনি আমার নবীরে খুশি করার লাগে আল্লাহু আকবার দিয়ে খুশি করবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। রেডি? قل إني رسول الله إليكم جميعا إني رسول الله إليكم جميعا وإنك لعلى خلق عظيم الله أكبر الله أكبر। আমার নবীর প্রশংসা শুনে যদি কেউ কাঁদে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে যাবে না, তার বডিরা জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ কি বলছে শুনছেন? কুল, হে নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আপনি সমস্ত পৃথিবীর নবী। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এই ক্যামেরাম্যান, এই আর একবার দাঁড়াবি তোর ক্যামেরা উঠাই দিব আমি। এই ওই তোমার ওই বোরকা সরাও ক্যামেরার উপর থেকে, বেশি দামি ক্যামেরা না, যে ডাক্কে রাখতে হবে বোরকা দিয়ে ল্যাব দিয়ে পড়ুক তোর বাণী। তো যাও দিক যা, লম্বা এক বেটা ফাঁসা ঘুরে ঘুরে খেলে বেটা খারায়, তোর ফাঁসা দেখতে আইছে বেটারা, তো আসতে কইছি আমি। 7-8 গজন না আজকে আমাকে সারা দুনিয়া শেষ হয়ে গেছে, কথা ঠিক না বেটে? এই 7 কিছু কিছু বেজরমা মিডিয়া আছে, 2 টাকা খুইলে মিডিয়া খোলা শুরু করে দেয়, আর যত আছে আলেমুল আমারে বকা শুরু করে। এই যে মিজানুর রহমান আজারি বেটা কয়দিন ধরে বাংলাদেশে আছে, দেখেন কি লাগা লাগছে বেটার পিছনে, পরে আবার খেদায় ছাড়বে। কথা কন না কেন? কি লাগা এ বেটা,
পিছনে জানি কেউ কথা না কয়, একটা আড্ডি গুডে ছুটে হেলাবা, এক একটা ঘুষি দেবা কানের নিচে, আর কান দিয়ে গুলি বাড়ি করে এলাম একবারে। আর বাপের টাকা দিয়ে মাহফিল করা হয় না এখানে। এই ভলান্টিয়াররা, তোরা যদি সত্যিকার এলাকার দৌলতপুরে বলো হয়ে থাকস, ডিস্টার্ব করবে পিছনে একটা কানের নিচে মারবি। যা আছে আমি আছি। মারহাবা বলেন। কিছু দুষ্ট পোলাপান আছে মাহফিল নষ্ট করার জন্য আসে, কি বাজান ঠিক না? ওরা স্টেজের পিছনে বইয়া বুড়ুর বুড়ুর কুড়ুর কুড়ুর করে, যেন হুজুর মনটা ওদিক জায়গায়, হুজুর ওয়াজ ডাইভার্ট হয়ে যায়। ওয়াজটা বাতিল করার জন্য কিছু পোলাপান আসে, এগুলা থেকে সতর্ক হওয়ার পরে ওয়াজ দিবা, এর আগে না। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এবার একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার গুণগান গাবো, যতদিন বাঁচবো কাকে ভালোবাসবো। নবীকে ভালোবাসতে যে, আল্লাহকে ভালোবাসতে যদি কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? কাকে কে রাজি আছে আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করে নেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার যান, মুসা পয়গম্বর ছিল বনি ইসরাইলের নবী, মারহাবা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ একটা কথা জিজ্ঞেস করি, কর। এই যে বাইতুল মুকাদ্দাসের সাথে দুইটা স্বর্ণের কড়া বানায় রাখছো, গরু ছাগল অথবা ভেড়া বকরি বাঁধার জন্য আংটা থাকে না, আংটা কি বলে আপনার দেশে? আংটা চিনেন তো? আংটা, এই আংটা দুইটা কি জন্য বানিয়ে রেখেছো? শুরু হয়ে গেল এই আয়াতের তাফসীর, আমার দিকে তাকান। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আল্লাহ এই আংটা দুটো কি জন্য বানাই রাখছো? কার জন্য? কি বানবে এখানে? এখন কান্দা শুরু করবেন। যদি আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে চান, ওই চোখ দিয়ে যদি নির্ভাম ভাবে পানি পড়তে থাকে, এই মানুষটা কোনোদিন নবীর না দেখে মৃত্যুবরণ করবে না। নবীরে দেখতে মন চায় না বাবা? চায়, চায়। শুরু করবেন এখন। আল্লাহ জীবনে কত মানুষকে স্বপ্নে দেখাইলা, তোমার নবীর একবার দেখাও না। আবু জাহেল কাফের হইয়া দেখলাম ওদের নবী, আমরা তাহার উম্মত হইয়া দেখলাম না কোনো। কত সুন্দর নবী আমার, ঘুমায় মদিনা, যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া। নবীজিকে কত কাফের মারল এ ধারা, আমরা গরিব পড়ে আছি বাংলার দরজা। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, এই সিরাজগঞ্জ বেলকুচির একটা মানুষকে হলো এই মজমার ভিতরে নবীর ভালোবাসার খাতির একবার নবীরে দেখায় দাও। আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে কাঁদবে, এদেরকে না দেখায় কবরে ডাক দিও না, একটাবার হলো নবীরে দেখার সুযোগ দান করো। আল্লাহ জানি না এই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই, যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। জোরে কোন আমিন, আরো জোরে।
মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে আল্লাহকে, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের সাথে দুটো স্বর্ণের কড়া দেখা যায়, এই কড়া দুইটা কি জন্য, আংটা দুইটা কেন লাগাই রাখছো? আল্লাহ বলে, মুসা এই কড়ার সাথে এই আংটার সাথে আমার প্রিয় হাবিবের বোরাক বাঁধা হবে। এই মুসলমানের বলা, আমি আবার বলছি, প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হবে, আমার বাড়িতে বেড়াইতে নিয়ে আসবো। 27শে রজব আমার নবী এখানে দাঁড়ায় দাঁড়ায় ইমামতি করবে এবং এই স্বর্ণের কড়া দুটাকে আমি আল্লাহ তার বোরাক বাঁধার জন্য খুঁটি হিসাবে রেখে দিয়েছি। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে বাড়িঘর তুমি চিনো, রাখো সময় মতো না কয় আকামার সময় কয়, এইবার কইবা রেডি? মুসা আলাইহিস সালাম বলতে বাধ্য হলেন, আল্লাহ আমার জানতে ইচ্ছা করে, আমি জানি এখন আমি হলাম রানিং নবী এবং রাসূল। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আমি জানি আমাকে বানিয়েছো বনি ইসরাইলের নবী। আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম সেও বনি ইসরাইলের নবী। মারহাবা বলতে পারলেন না? আওয়াজ ক্লিয়ার করো, টন বাড়াও। এই যখন আবার বলতেছে, ও মালিক আমার বড় ভাই, আমার 11 বছরের বড় আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম সেও নবী বনি ইসরাইলের। আমার ভাইগনা লূত সেও নবী। আমার চাচতো ভাই সালেহ আলাইহিস সালাম সেও নবী। কিন্তু আমি জানতে চাই, আমার টাইমে আমি শুনছি যে 1000-এর উপরে নবী আছে এই দুনিয়ায়, সবাই বনি ইসরাইলের নবী। কিন্তু এই 1000 নবীর মধ্যে তো কারো নাম মুহাম্মদ নাই, মাহবুব নাই, মাহমুদ নাই, শাফি নাই, কাফি নাই। এই নবীটাকে এবার আওয়াজ দিবা, এ কলিজার বেলকুসির বাইরা, বাদাম বুদাম খাও বন্ধ করো মিয়া। বোর চোখ ফাঁকি দিয়ে বাদাম খাইতেছো কা বয় বেড়া, হুজুর মানুষ চিন্তা করে বাইতে গেলে তো বউরে দেউন লাগবো। বললোকে গাদ্দারি করে খাইবে, বউরে তো কেমনে খাইবে? কেন গেলেই তো তোমার গালে বাদামের গন্ধ পাইব বউ। তোরটা বইটা ধরে কবে মগার ভমগা, তুই আমার তুই বাদাম খাইছিস কা? আর বাদাম এমন একটা জিনিস, ও খাইলে গালেতে গন্ধ কইবই, ডেকুর দিলেও বাদামের ঘেরা নিব। কথা কন না কেন? বোর কাছে যখন নাহার কাছে বাদামের গন্ধ কে মগার ভমগা, তোর গালে তুই বাদাম খাইছো চুরি করে। ও আছে ভাই বেটা বাদাম খায়, এটা বাদাম খাওয়ার জায়গা নেই বেটা, মগা বাটপার তো বেটা বাদাম তো। আল্লাহু আকবার জোরে বলেন। হে মনে মনে ভাবতেছে আমার মনে হুজুর দেখে না। আরে বেড়াই চোখ দেখানো 14 বছরে পোলার মতো বেড়া। ও বক্তৃতার জীবন 26 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত চোখের পাওয়ার আল্লাহ পাক, কারণ আমরা তো জাকার নাকা দেখে চোখের পাওয়ার শেষ করি নাই। তুই তো খেতার মধ্যে বসে এখনো কুতকুত খেলাস ফেসবুকে, তো থাকবো কি ছাতা? তো মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই যুবক তুই দেখাই দে আজকে বেলকুসির মানুষ যেরকম ভাবে প্রশাসনে দেখাই দিছো, পিড়ে ওই যে আর 8টা বাদাম খাইতে চাইছে ও পিছনে আজকে তোর আমি দেখি না, তুই কি হরস? দুইটাই যে পিছনে একটা সামনে দুইটা একসাথে বাদাম খায়, তুই পিছনে আজকে চোর, তোর বাদাম পকেটে তো। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এ কোরআনটা কার? জোরে হাত দুটো উঠাই ডাক দেন আল্লাহরে। কার 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 কার? এই মুসলমানের বলো, আজকে 5ই ফেব্রুয়ারি দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখাই দাও সিরাজগঞ্জ বেলকুসি। 5ই ফেব্রুয়ারিতে দুনিয়া একদিকে যাবে, নবীরে কেউ গালি দিলে জায়গায় পুঁতে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে একবার হাত উঁচা করে তাকবীর ধ্বনি দিয়ে দেখাই দাও। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো।
সিরাজগঞ্জের জমিন ইসলামের উর্বর জমিন, বেলকুচির জমিন রাজপথের লড়াকু সৈনিক হিসাবের জমিন। এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে একদিন, আমার বিশ্বাস। ইনশাআল্লাহ বলেন। বাংলাদেশের সিরাজগঞ্জের ভিতরে সবচেয়ে বেশি মাদ্রাসা বেলকুচি। আমরা জরিপ করে দেখলাম, আলেম ওলামা, বেলকুচি এতটুকু থানার মধ্যে শত শত মাদ্রাসা। এটা আল্লাহর শুকর মিয়া, ছোট হোক বড় হোক, মাদ্রাসা যেখানে হবে আল্লাহর দিন ওখানে বন্ডদের হাতে কোনোদিন যাবে না। আগে সিরাজগঞ্জে সারাত কুকুম 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 হইতো, এগুলো হয় না এখন। কথা কন না কেন? কারণ মাদ্রাসার বরকতে আল্লাহ পাক এই এলাকা বরকতপূর্ণ বানাই দিয়েছে। তাকান এদিকে, জমিনের মালিক কে? এই আল্লাহকে বলতেছে, কথা বলা যাবে না। এই আল্লাহকে বলতেছে, আল্লাহ তাহলে হাবিব তো কারো নাম দেখি না, 1000 নবী আমার টাইমে একই সাথে নবী আমরা, তার ভিতরে একা শুধু আমি রসুল আর সব নবী। কারণ মুসা আলাইহিস সালাম শুধু রসুল, তার ভাই হারুনও নবী, শুআয়ব বলেন, শুআয়ব, লূত, সালেহ নবী শুধু সবাই, রসুল শুধু একজন। রসুল আর নবীর মধ্যে ফার ডিফারেন্স। রসুল কাকে বলা হয়? আজকে একটু থিংস আপনাদের দিয়ে দেয়। রসুল তাদের কি বলা হয়? যাদেরকে আল্লাহ শরীয়তের কিতাব দিছে, এরকম কোরআন শরীফের মতো কিতাব দিছে, নতুন শরীয়ত দেওয়া হয়েছে, তাকেই বলা হয় রসুল। কিন্তু আর যত নবী আসছে, 900 জন নবী, তখন 999 জন, 1000-এর মধ্যে 999 জনই ছিল পয়গম্বর অর্থাৎ নবী। তাদের নতুন কোন শরীয়ত দেয় নাই। তার আগের নবী মুসা নবীর পরে যে শরীয়ত, তাদের পরে একই শরীয়ত। তাকানি দেখে আল্লাহ আমার জানা মতে রসুল আমি আর 999 জন হলো পয়গম্বর। এদের একজনের মধ্যে আমি কোন পৃষ্ঠায় দেখলাম না হাবিব নামে, মুহাম্মদ নামে, মাহমুদ নামে কোন নবী আছে। এবার কানবেন। আমার আল্লাহ বলে, মুসা রে, ওই যে বাইতুল মুকাদ্দাসের ওয়ালের সাথে যে আমি 2টা কড়া লাগায় রাখছি, ওই কড়ার সাথে আমার প্রিয় নবী মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের ওয়ালের সাথে নবীর বুরাক বাঁধবে। আল্লাহ, বুরাক আবার কি? হে মুসা, বুরাক কি? ওদিনকে আমি দেখাবো। যেরকম মারহাবা। মুসা, আমার নবী মুহাম্মদকে না বানাইলে দুনিয়ার কোন নবী বানাইতাম না। হ্যাঁ মুসা শোন, এই করার সাথে যখন আমার নবীরে আমি এখানে আনবো, তোর জাতির পিতা ইব্রাহিমের সন্তান ইসহাক নবীকে আমি আল্লাহ একটা বাইতুল মুকাদ্দাসের ডাইন পাশে একটা নামাজে মুসাল্লাই নবী মুহাম্মদ বানাইতে বলছিলাম টাইলস দিয়া। ওই জায়গাটা কোন নবী এখনো ইমামতি করে নাই। একজন মাত্র নবী ইমামতি করবে ওখানে দাঁড়াইয়া, তাকে ইমামুল মুরসালিন খেতাব দেওয়া হবে। সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যাই কইও বেটা, এমন একটা নবীর উম্মত হইয়া তারপরে তুমি গর্বিত মনে করো না, খালি ফ্যান 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 মাসির মতো সুবহানাল্লাহ বলে। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আওয়াজ দিবা তো বাপের বেটার মতো দিবা, বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাইবা। আর বসে থাকার সময় নাই। এটা আলেম উলামার বাংলাদেশ। সময় এবার আসছে আলেম উলামা নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দেয়া। এইবার যদি জবাব না দিতে পারো আর পারবা না। অপেক্ষায় থাকো। এবার আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? এক বেলকুসির যুবক, তোদের পাও দুটো ধরে বলে দিয়ে যাই, তুই মুসলমানের ঘরে জন্ম নিছর, 1 নাম্বার ক্রেডিট তোর। 2 নম্বরে নবী মুহাম্মদের উম্মত হইছর, 2 নাম্বার ক্রেডিট। তুই দেখ তুই কেমন একটা নবীর উম্মত। কলিজার ভাই আমার, সারা জীবনই তো ওয়াজ শুনলি। মিরাজের 4টা চলে গেছে, আর 1 সপ্তাহ আগে গেছে, চলে গেছে। যে কথাগুলো বলতেছি 1 সপ্তাহ আগের কথা বলতেছি। তো নবীরে আল্লাহর বাড়িতে নিয়ে বোরাকে উড়াইয়া তোর আবার কত বড় দাবি বানাইছি তুই জানোস না। শুনতে থাক আর সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে তোর ঈমানকে তাজা করতে থাক। জোরে 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 জোরে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني
إسرائيل ألا تتخذ من دوني وكيلا একটা আয়াত قل إني رسول الله إليكم جميعا খুতবার ভিতর তাই দুটো আয়াতই পড়ছি তাই না এই দুটো আয়াতের তাফসীর করে বিদায় নেব মারহাবা বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উঠবা না তো কলিজা উঠবি না তুই জানোস না তোর কত দাম শুধু তোদের দাম কত উম্মতে মুহাম্মাদের দাম কত এটাই বুঝাবার জন্য এই আয়াত দুটো পড়ছি মারহাবা বলো রেডি রেডি আসো তো আমি তোমারে বলবো না সুবহানাল্লাহ বলো তুমি নিজের থেকে বলবা যদি কোনো বক্তা বলে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন তো সওয়াব অর্ধেক হয়ে যায় ধাক্কাইয়া দায় ঠেকাইয়া করাইতে হয় আর নিজের থেকে যখন সুবহানাল্লাহ বলবেন যেখানে বলার দরকার আমার কাছ থেকে নেই কোরআন হাতে নিয়ে বলছে আপনি যেখানে সুবহানাল্লাহ বলার দরকার যদি ওইখানে আপনি বলেন এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে আল্লাহ দলিল করে দিবেন পারবেন না ইনশাআল্লাহ বিশেষ করে আমার তালবে ইলম বাবাজিরা তোমরা যারা আছো তোমাদের মতো আমিও তালবে ইলম ছিলাম বাবা তোদের মতো আমিও আর শুনতে যাইতাম আমি যখন গহরডাঙ্গা পড়তাম 9 বছর গহরডাঙ্গা পড়ছি দহমের বছর থেকে নিয়ে দাওরা ইফতা পর্যন্ত গহরডাঙ্গা পড়ছি আলহামদুলিল্লাহ বলেন এই বাবা তোদের মতো হাজার হাজার মানুষের সামনে ওয়াজ শুনতে যেতাম মুফতি আব্দুল গফফার সাহেব মুফতি আলী হোসেন সাহেব বড় বড় বক্তাদের ওয়াজ শুনতাম তখন মনে মনে মাঠে বসে ভাবতাম আমরা কি কোনোদিন ওয়াজ করতে পারবো আমি কাফিয়ার বছরের থেকে মাঠে ময়দানে কথা বলার চেষ্টা করি নাহাবি মির মিজান যখন পড়তাম হুজুররা আমাদের এই পান্তে নামাজ শেরগুলা পড়তেন বারদারা মায়েত বান্দায়ে বুরিখতা আবরোয়ে খুতবা সিআরিখতা তু তাওয়াঙ্গার গাশতা ইয়াদ মালেমা ইজামা গাফিল শুদি ইয়াজহালেমা বাদশাহ জুরমে মারা দার গুজার মা গুনাহগারে মে তু মুরজেগা এই শেরগুলো যখন পড়তো পান্দেনামা এবং কারিমার থেকে যখন পড়তো এই শেরগুলা আমরাও পারতাম আল্লাহ এইভাবে যদি আমরাও হাজার মানুষের সামনে এই শেরগুলা পড়তে পারতাম বিশ্বাস কর চোখের পানি ফেলায় ফেলে বক্তাকে কথা কইতাম বাবা তোরাও যদি জীবনে বড় আলেম হইতে চাস বক্তা হইতে চাস ভালো ভালো আমাদের তো আলেম আমরা যারা আলেম বর্তমানে বক্তা আছি এমনও বক্তা আছে হুইলা হুইলা কোন সিগে আমর বানাবার কোনটা কায়দাটা আছে মোজারা বানাবার কায়দাটাও মগার ফমগা জানে না কণ্ঠ সুন্দর আছে বক্তা হয়ে গেছে কথা বলেন না কেন আমরা তো বাবা 17টা বছর পড়ে আলেম হইছি ছোট হই আর বড় হই তোমাকে এই খুকনি মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা এই মাদ্রাসা যতগুলো মুহাদ্দিস আছে জানো এক একটা মুহাদ্দিসের ওজন করলেও মিয়া তোমাকে বেলকুচির যত জমিন আছে সেটা বেশি দাম খুকনি মাদ্রাসা এমন এমন বড় বড় যে খুকনি মাদ্রাসা যে মোতামেম সাহেব এলেমের দিক দিয়ে 1 নাম্বার আমলের দিক দিয়ে 1 নাম্বার ধারের দিক দিয়েও আছে বারের দিক দিয়েও আছে পয়সার দিক দিয়েও আছে বেটা এমনি এমনি হয় নাই এর পিছনে অনেক শ্রম আছে চোখের পানি আছে ওস্তাদের দোয়া আছে কথা বলে না কেন কোন ওয়াজের মাঠের থেকে তালবে ইলমরা সবার আগে তাকবীর দিবি আমার আগে কোন ওয়াজের মাঠে কোন ছাত্র তাকবীর দিতে পারতো না ওয়াজের মাঠে যখনই দেখতাম এখানে তাকবীর লাগবে দিতাম লড়ায় তাকবীর খাড়ায়া হুজুর খুশি হইয়া দোয়া দিত আমার মন কয় তুই একদিন অনেক বড় হবি এমনি তো বড় হইছি বেটা এমনি কি ধাক্কাই আল্লাহ বড় বানায় হেলাইছে অনেক মুজাহাদ আছে আমার জীবনে মা ঘরে ছিল না 12 বছর বয়সে মা মারা গেছে সৎ মা ঘরে মনটা চাইতো অনেক কিছু খাইতে খাইতে পারতাম না পয়সার অভাবে মন চাইতো অনেক কিছু দোকানে যে খাইতে গরিবের ঘরে জন্ম নিছি মা নাই ঘরে বাপ পয়সা ঠিক মতো দিতে পারতো না মন চাইলেও খাইতে পারতাম না বড় লোকের পোলারা খাইতো চাইছে দেখতাম কিন্তু বাবান মনটা ফ্রেশ ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ছিল তোমরা যারা ওয়াজের মাঠে বসবা গরিবের ঘরে জন্ম নিয়েছে তাতে কি হয়েছে স্কুল কলেজের বন্ধুরা গরিবের ঘরে জন্ম নিয়েছে তাতে কি হয়েছে হতে পারে তোমাদের দেশের সবচেয়ে বড় বেলকুচে যে ধনী মানুষ নাম বলবো না তার আজ থেকে 40 বছরের ব্যাকগ্রাউন্ড টান দিয়ে দেওয়া সে কি করতো বেটা আমরা সব জানি এখন ইসলামপুরে সবচেয়ে বেশি কাপড় তার বিক্রি হয় বেলকুচির সবচেয়ে বেশি লুঙ্গি কাপড় শাড়ি তোমাকে ওই বেলকুচির সবচেয়ে ওই মহাজনের শাড়ি বিক্রি হয় কিন্তু আজ থেকে 40-50 বছর আগের ব্যাকগ্রাউন্ড টান দিয়ে দেওয়া সে কি করতো ঠিক না বেঠিক জোরে বলো
জোরে বলো। কষ্ট হইতেছে? তাকাও এদিকে, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না। আমিও দোয়া করি তুমিও একদিন এই বেলকুচির ভিতর সবচেয়ে বড় হিরো হয়ে যাবা, ইনশাল্লাহ বলো। কিন্তু হিরো হওয়ার জন্য এক নাম্বার শর্ত থাকবে, আমার নবীর প্রেম তোমার অন্তরে থাকতে হবে। 2 নম্বরে আবু বকরের মতো সলিড ভালোবাসা থাকতে হবে। 3 নম্বরে পৃথিবীর কোনো বাতিলের সামনে মাথা নত করা যাবে না। 4 নম্বরে দিনের স্বার্থে পৃথিবীর কারো সাথে আপোষ করা যাবে না। 5 নম্বরে নামাজ কোনোদিন কাজা করা যাবে না। 6 নম্বরে মা বাবার সাথে কোনোদিনও বেঈমানি করা যাবে না। এই পয়েন্টগুলো তুই ধরে ধরে আমল কর, তোর সাথে বড় লোক এই বেলকুচি আর কেউ হবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আবার আয়াতগুলো পড়বো, তাকবীর দিয়েন তো। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। موسى তোরে বানাইছি, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني। তোরে বানাইছে বনি ইসরায়েলের নবী, তোর শ্বশুর বনি ইসরায়েলের নবী, তোর বড় ভাই বনি ইসরায়েলের নবী, তোর ভাইগনা লূত বনি ইসরায়েলের নবী, তোর শাস্তো ভাই সালেহ বনি ইসরায়েলের নবী। আর আমার নবী যখন পাঠাবো, ওই আবার আয়াত পড়ছি, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। ওই নবীর মোহরে নবুয়তের চারিদিক দিয়ে আমি লিখে দিব। বাংলাদেশের মনোগ্রাম আছে না সরকারি, তার বাম পাশে লেখা থাকবে, দেখবে উপরে লেখা আছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, লেখা থাকে না। আর আমার নবীর মোহরে নবুয়তের উপর লেখা ছিল কুল, নবী আপনি বলেন ইন্নী আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আমি কোন মক্কা মদিনার নবী না, আমি সারা দুনিয়ার নবী। হাত দুটো উঠে আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। জোরে আল্লাহ ইমানি তাওকাত গুলাকে তুমি জান্নাতে কাজে লাগাবা। যারা এর সাথে তাকবীরের ধ্বনি দিয়েছে, ওমর ইবনুল খাত্তাবের সাথে জান্নাত নসিব করবা। উলামা একরাম জানেন, বুখারীর ভিতরে আসছে ওয়ারাব্বাকা ফাকাব্বির। এই আয়াতের তাফসীর দেখবেন বুখারীতে, হযরত ওমরের আগে কেউ জিহাদের ময়দানে তাকবীর দিতে পারতেন না। মারহাবা বলেন। একটা ঘটনা শুনাই দেই তাকবীরের, ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন। ঘোষণা হয়ে গেল আগামী কালকা সকাল 11টার সময় যে কাবা ঘরের দরজার সাথে মুহাম্মাদের কল্লাটা লটকায় রাখতে পারবে, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। বাইতে যে কবার হেতানা মুরগির মতো জিমাই জিমাই মরবা। আপনাদের চেয়ার দুটো একটু পিছনে দেন, ওই ভাইরা দেখতে পারতেছে না, একটু পিছনে দেন, একটু পিছনে দেন তো। সভাপতি সাহেবের চেয়ারটা একটু অনেক পিছনে দেন। হ্যাঁ, আরো বাস। আলহামদুলিল্লাহ বলেন। বাবা ভালো কাজ করছি না? এই যে আমার বাজানটা চাইছে, ঘুরে ঘুরে দেখতেছে, আমি দেখতেছি। আল্লাহ আমার বাজানটাকে কবুল করেন। এই হায়াত আমি পাবো কিনা জানি না, এই হুজুরের মতো হায়াত আমি পাবো কিনা জানি না। এই হুজুরে হাজার হাজার ছাত্র বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুরব্বীদের সম্মান করবা ভাই, ছোটদেরকে স্নেহ করবা, ইজ্জত আল্লাহ তোমারই বাড়াই দেব। আমি দেখতেছিলাম আমার ওই বাজান দুইটা, আমার বাবার বয়সী লোক, এইভাবে দেখতেছে, আমার দেখতে পারতেছে না। আল্লাহ 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 জোরে কোন মারহাবা। তাকাও ওইদিকে। এই আগামীকালকে সকালবেলা মুহাম্মাদের কল্লা যে কাবা ঘরের এই খিড়কির সাথে, অর্থাৎ যেটা হচ্ছে তালা মারতো হাজ্জাজ ইবনে ইউসুফের বংশের মানুষগুলা, এখানে যারা লটকায় রাখতে পারবে 100 লাল উট পুরস্কার পাবে। জরুরি ভিত্তিতে মিটিং ডাকা হলো সংসদের ভিতরে। সংসদটার নাম ছিল দারুন নাদুয়া। কি নাম? লিখে নেন আমার কাছ থেকে, বুখারীতে আসছে। দারুন নাদুয়ার ভিতরে বৈঠক হয়ে গেল। আগামীকালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লা কে কে এখানে এনে দিতে পারে। এই মিটিং এর মধ্যে 450 বেঈমানের মতো একই ঘরের মধ্যে বসা। তার ভিতরে তাদের পরামর্শ মোশের যেগুলো ছিল 40 জনের মতো। এই 40 জনের ভিতরে আবার 10 জন ছিল মেন। এই মেন শয়তানগুলোর নাম আমি বলি, আপনি মুখস্থ করে নেন।
এই শয়তানগুলোর নাম যদি আপনি কাগজে লেখা, যে এই ঘরের ভিতরে উই পোকা আছে ঘরের নিচে রাইখা দিবেন, অগ নামের ঘিন্নার উপরে মুইতা দিয়া প্রস্রাব করে দিয়ে ওরা ঘরেতে বাইরে যাব। ইমাম থানবী লেখেন, এই 10টা শয়তান যারা দারুন নাদুয়ার ভিতরে বইয়া আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এদের নাম এতই ঘৃণার পাত্র হয়ে গেছে আল্লাহর কাছে। এই 10টা নাম লেখা, কোন গাভীর দুধ যদি সাপে খায় না, গাভীর গালায় লেখা দিবেন, ইনশাল্লাহ জীবনে সাপে দুধ খাবে না, গিন নাই। কি মনে করলেন আপনি? যে ঘরে ইন্দুরে মাটি উঠায় না, গর্তের মধ্যে নামগুলো লিখে ছেড়ে দিবেন, জীবনে কোনোদিন আপনার ঘরে ইন্দুর আসবে না। দেখেন এই নামগুলো কত ঘৃণিত নাম। 1 নম্বর আবু জেহেল, উতবা, শায়বা, মুগিরা, হারেস, নফেল, নজর বিন হারেস, উমাই ইবনে খাল, উতবা বিন ওয়াইস, হযরত ওমর। তখন ওমরের নাম এখন আর বলা যাবে না, কিন্তু তখন ছিল এই 10 জনের মধ্যে একজন। মারহাবা বলেন। 10 জনের ভিতর ছিল বিদায় বললাম, কিন্তু ওমর তো জান্নাতের 2 নাম্বার। কিন্তু এই 10 জন তখনও ওমর ছিল জানোয়ার, আনোয়ার না। ওমর তখন কি ছিল? জানোয়ার। ইসলামের ছায়াতলে এসে হয়ে গেল আনোয়ার। ওমর জানোয়ারের ঘরে, জানোয়ারের ঘরে জন্ম নিয়ে হয়ে গেল আনোয়ার, আর আমরা আনোয়ারের ঘরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে হয়ে গেছি জানোয়ার। কথা বলি না কেন? বিগত সরকার আমলে কিছু মন্ত্রী ছিল, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ওর শয়তানের ডিম পারতো ওর প্যাডের মধ্যে ডেলি ডেলি। ও খালি কইতো মাদ্রাসা বন্ধ কর, ব্যাংকের ছাতার মতো যে মাদ্রাসা আছে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আল্লাহ ওরই বন্ধ করে দিয়েছে। কথা কর না কেন? তোর মরার আগ পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাবি না, হারামিটা তুই চাই না রাখ। আলিম ওলামার এত কষ্ট দিয়েছ, খালি কওমি মাদ্রাসাগুলোকে বলতো, নুরুল ইসলাম নাহিদ এই বামপন্থী শয়তানে বলতো, খালি বলতো কওমি মাদ্রাসা জিএমবিদের আকড়া, জিএমবিদের আকড়া, আলিয়া মাদ্রাসা জিএমবিদের আকড়া। পারলে এখন খারাই কত বিলকুসির মুড়ে পুলিশ যেমন পিড়াই মারছে, তোরে এমনি পিড়াই মারবে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। ভয় পাস বেটা, কারে ভয় পাবি? সে কথা আল্লাহ কোরআনে বলছে, বলিস ভাবিস না আমি বানাই বলছি। আল্লাহ কি বলে? ফালা তাখশাউন নাস ইখশাউনি, পৃথিবীর কাউরে ভয় পাবে না, আমারে ভয় পাবি। ইনশাআল্লাহ বলেন। ঠিক এই আয়াতের পর আমল করে দেখাই দিছে বেলকুসির মানুষ। আয় রে মাই রে, আল্লাহ 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 কবুল করো, জোরে করে আমিন। এই সাহস থাকবো তো ইনশাআল্লাহ? মরার আগ পর্যন্ত আছে তো? বেঈমানের বিরুদ্ধে পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ বেলকুসির মানুষগুলো সারাদিন কাজ করছে, তাঁতের কাজ করছে, মাটির কাজ করছে, ক্ষেতের কাজ করছে, কিন্তু তোমার জান্নাতের বাগানে বসে বসে চোখের পানিগুলো ছাইরাও দিছে। এদের চোখগুলোকে তুমি কবুল করো। রেডি? আগামীকালকে 11টার সময় মোহাম্মদের কল্লা কে আনবে? 10 জন বদমাইশ বইছে, 450-এর মধ্যে পরামর্শ করে তারা সিদ্ধান্ত উপনীত হলো, জিজ্ঞেস করো প্রত্যেকটা গোত্রের লোক থাকবে মোহাম্মদের কালকে মারার মধ্যে। মামলা দেবে কয়জনের বিরুদ্ধে? জাতিসংঘে। জাতিসংঘে যে কটা মামলা দেয় দেখ, সবাই মামলা টানমু। সিদ্ধান্ত হয়ে গেল। সবাই বলল তো মোহাম্মদের কল্লা যে কাটবে, সবাই তো আর একসাথে কোপ দিতে পারবা না, একজনে কোপ দিবা। হেডা কেডা? নাউজুবিল্লাহ। আমি যখন বলতে কই তখন বলবা। রেডি থাকবা? রেডি? উতবা, তুমি মোহাম্মদের কল্লাটা ফেলতে পারবা? উতবা কয়, দেখো আমি পারতাম, কিন্তু ওর চেহারা দেখলে আমার খুব মায়া লাগে। এখানে সুবহানাল্লাহ জোরে বলতে পারলাম না। উতবা যার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়েছে, শায়বা যাদের বিরুদ্ধে ডাইরেক্ট সূরা তাহার মধ্যে আল্লাহ জাহান্নামী ঘোষণা দিয়েছে, সেই লোকটা কইতেছে আমি কাটতে পারতাম, কিন্তু ওর চেহারা দেখলে মায়া লাগে। উতবা বিন রুবিয়া ছিল, যার বিরুদ্ধে সূরা তাহা নাযিল হয়েছে। উতবা বিন রুবিয়ারে বলা হইল, তুমি কাটতে পারবা, তুমি তো নেতা, অনেক সাহসী। বদমাইশ কি বলে জানো? আমি কাটতে পারতাম, কিন্তু মুহাম্মাদের 9 জন চাচা এখনো বাইসে আছে, তার ভিতরে 2টা আছে বাঘের মতো, একটা হামজা, একটা আব্বাস। হামজা তীরের ধনুক এতই তীক্ষ্ণ, আমার কপালটা ছিদ্র করে দিব, আমি পারবো না। বাজানদের নামগুলো যে বলছিলাম মনে রাখেন, সাহেবা
উতাইবা, উতবা বিন রুবিয়া, উমাইয়া ইবনে খালদ, নজর বিন হারেস সবাইরে জিজ্ঞেস করলো, পারবা? কেউ বলে পারবো না। সবাই বলে নেতা আবু জেহেল তুমি পারবা না? আবু জেহেল বলে বেটা আমি পারতাম, কিন্তু আমার যে ভাতিজা। হাসবেন না, এখন কানবেন। কি কইছে আপনি নবীরে দেখতে পারবেন না? আমি গ্যারান্টি দিলাম আমার নবীরে দেখে আপনি মৃত্যুবরণ করতে পারবেন। বাজানরে যখন বলছে আবু জেহেল তুমি পারবা, আবু জেহেল বলে আমি পারতাম, কিন্তু আমার ভাতিজা, আমি ওর চাচা আবু তালেবের সাথে রাজনীতি করি, একসাথে ব্যবসার শেয়ার আছি, কেমনে আমি মারি? এ বাজান মাত্র 35 বছরের একজন যুবক ছিল কনারে বসিয়া, নাম তার ওমর ইবনুল খাত্তাব। এই 10 জনের মধ্যে একজন ছিল, তারে বলা হইল ওমর তুমি পারবা কি? ওমর বলে বড় বড় নেতারাই ফেল, আমি ওমর কেমনে পারবো? তবে আমি খাত্তাবের বলা বললাম আগামী কালকে 11টা বাজার আগে মুহাম্মাদের কল্লা আমি ফেলায় দিব। আবু জেহেল বলল তোমারে কমিটিতে সিদ্ধান্ত হইছে 100 উট দিবে, আমি সাথে আরো 10টা দেব। এটা আমার পক্ষ থেকে, এবার কানবা। ওমর বলে আবু জেহেল শোন, হতে পারস তুই আমার বয়সে বড়, আমার মতো জিদি পোলা তুই না, আমি খাত্তাবের পোলা, আমি তোর উটের লোভে মুহাম্মাদরে মারবো না। আমি মুহাম্মাদরে মারবো 3টা কারণে। কয়টা? 1 নম্বরে মুহাম্মদ আমার বিবির রে আমার কাছ থেকে আলাদা করছে, কারণ আমার বউ ঘরে গেলেই খালি ব্যান ব্যান প্যান প্যান মুহাম্মাদের প্রশংসা করে, আমার ঘরে অশান্তি ঢুকাই দিয়েছে মুহাম্মদ। 2 নম্বরে আমার দেব দেবীর কাছ থেকে আমার সন্তানগুলোকে আলাদা করে ফেলছে। 3 নম্বরে আমার দেশে আগুন লাগাই দিছে। এই 3টা কারণে মুহাম্মাদের কল্লা আমি উড়াবো। নাউজুবিল্লাহ জোরে বলো। সিদ্ধান্ত হয়ে গেল, যার যার বাসায় চলে গেল। এবার আমার দিকে তাকান। হযরত ওমর খোলা তরবারি লইয়া দারুন নাদওয়ার থেকে বাসার সামনে গেছে। এবার আওয়াজ দিয়েন। ওমরের বিবি আগের থেকে শুনছে, আব্দুল্লাহ যে পরামর্শ মাঠে ছিল, কয় মা আমার জাহেল আব্বারে দায়িত্ব দিছে আমার নবীরে বলে কল্লা কাটতে। ও তো বসতাছে না একটা পদের লেগে নবী মুহাম্মাদের কল্লা কাটবে, ও তো বসতাছে না মুহাম্মাদের কল্লা কাটার মতো পুরুষ এই পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই, জন্ম নেয় নাই, জন্ম নেয় নাই, জন্ম নেয় নাই। উম্মে আব্দুল্লাহ অর্থাৎ ওমরের বিবি বলতেছে তোর বাপে দায়িত্ব নিছে? কয় হ্যাঁ। ঘরের ভিতরে যখন আসছে এসে বলে কিও ক্ষমা, মেজাজ এত গরম কে? কয় মেজাজ গরম কে? দায়িত্ব পাইছি মুহাম্মাদের কল্লা কালকে উড়াম। নাউজুবিল্লাহ, এখানে জোরে বলতে হবে। যখন বলছে মুহাম্মাদের কল্লা আমি উড়ায় দিব, দায়িত্ব পাইছি, পথটা আমার জন্য বড় হবে, বলতে দেরি আছে গো বাজান। ওমরের বিবি প্রথম প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলতেছে, এ বেঈমান তুমি বুঝলা না, তুমি মাত্র একটা পদের আশায়, একটা স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার আশায় তোমারে মক্কার লিডার বানাবে, সেই আশায় একটা নিরহ মানুষের কল্লা উড়ায় দেবা। তুমি কি একবারও ভাবছো মুহাম্মাদের 9 জন চাচা এখনো বাইচা রয়েছে? তুমি তার কল্লা উড়াইবা আর তোমার চাচারা তোমার কল্লা ঠিক মতো ধরে রাখবে না? এ বাটপার কোথাকার! দেখবেন যে যত বড় নেতা সে খায় বৌরাতের গুতা। কথা কর না কেন? বৌরাতের গুতা খায় না? এই যে এমপি মন্ত্রী যেগুলা যাই দেখবেন একটাও বৌরাতের পাক খাইতে পারে না, সব পাক খায় কাজের বুয়ার। কথা কর না কেন? আর এই যে আমার চাচা, তাতে কোন চাচারে কইছি ধরে লাও, তুই কইছি চাচা। ওই চাচা এখনো বিয়ে করছে 40 বছর হয়ে গেছে, এখনো বিডি রে ঘুরিয়া শো, কাইতে শো, সরিয়া শো, এখনো বোধ খেতার মধ্যে ঘুষায়, এখনো বিডি বেডার ঘর থুয়ে যায় না। আর 3 মাস ধরে বিয়ে করছে মগায়, বউ নাই। দোকানের সামনে বইয়া বিড়ি টানে আর কয়। আর এক দোস্ত বেল্লালে কিরে দোস্ত সময় এরম জিম আজকে কইস না, লাইলি আমার থেকে গেছে গা। বললেন না নাইলি থাকলে রাগ করিস না দোস্ত, লাভলি আমার থেকে গেছে গা। কি হয়েছে?
আমি খেতার মধ্যে কুতকুত খেলতে খেলতে আমার সব শেষ। আর একজনের হাত ধরে লাগিয়ে গেছে গা। যাবে না, করবে কে? পাড়া যাবে না তা করবে কি? তুই যে কত বিড়ি সর্বনাশ করছ, কত মায়ের সর্বনাশ করছ, তোর বউরে তোরও সর্বনাশ করে লয়ে গেছে গা। কথা কর না কেন? আর আমার এই বাপসা ছাড়া 40 বছর বিয়ে করছে, সে কোনোদিন কোনো মেয়ের ক্ষতি করে নাই, ইনশাল্লাহ তার সেও কোনোদিন ক্ষতির পালায় পড়ে নাই। এটা আল্লাহর রহমত। কথা কর না কেন? ওই চাচা কি খুশি যে আজকে যে বুড়ি রেখে তার মধ্যে ঘুষাম দে যায়নি, গেলি আর একটা ডুয়েল সিম নেবো, এই কাম করো না চাচা। বুড়ি চলে গেলে সেদিন বুঝবা কি জিনিস। ঠিক না বেঠিক? জোরে কর। কষ্ট হইতেছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। জোরে 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 জোরে। এ কলিজার ভাই, যে যত বড় নেতা বোর হাতের খায় তত গুতা। ওমরের বউ ধরে টিটকার আমার খেতার ঘরে খেতার, নেতার ঘরে নেতা। তুমি যে মুহাম্মাদের কল্লা উড়াইবা, মুহাম্মাদের 9 জন চাচা পাইছে রইছে না? তুই কি কইতে চাস? চুপ চুপ। খালি পাইছে একটা নরম বেটারে, খালি বইয়ে বই তার পরামর্শ, খালি তার বদনাম, খালি তার বদনাম, আর কোনো কাম নাই। কিছু কিছু বুড়া আছে দেখবেন, খাইয়া কোনো কাম নাই, বোর কাছে দাম নাই, পুতের বোর কাছে দাম নাই, মসজিদে বইয়ে খালি ইমামরে বাস দেয়। কথা কর না কেন? চার দোকানে বইয়ে খালি ইমামকে বদনাম, খালি হুজুর গো মাদ্রাসার মুহতামিমের বদনাম। আর ওই বেটা গরুর মতো, ওর বউ চলে অস্ট্রেলিয়ান গায়ের মতো, ওর মাইয়া চলে অস্ট্রেলিয়ান গায়ের মতো। একবারও কয় না খালি হুজুরে বউ কি হরে, হুজুর কার বাড়ি ফ্যান খুলে খায়, ও খালি এইটাই কয়। কথা কর না কেন? এই বেটা, একজন আলেমের যে বদনাম কয় সেজন্য আমার নবীর বদনাম কয়। যে আলেমকে ভালোবাসে সে নবীরে ভালোবাসলো। মান আকরাম আলিমান কান্নামা আকরামানি। আল্লাহু আকবার বলতে পারলো না? যে নবীরে ভালোবাসতো সে আমার নবীরে যে ভালোবাসে সে আলেমরেও ভালোবাসে। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা কম। এই বাচ্চাদের ডিস্টার্ব করছে করে। বসো বেটা, বসো এখানে। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওমরের বউকে খালি কাম পাও না, খালি মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। তোমাকে ব্যবসা বাণিজ্য নাই, আর বসল মেয়ে নাই, গাত নাই, বাজার নাই, 24 ঘন্টা খালি মোহাম্মদের কল্লা উড়াইবা, মোহাম্মদের কল্লা উড়াইবা। কবে জানে আমরা মহিলারা পালি লইলে তোকে পুরুষ পুতা কাইটা দিব। আল্লাহু আকবার বলতে পারলেন না? খেলাফাতে মুসলিমিনের মধ্যে আসছে দেখবেন, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলেন, ওমরের বউ যখন জারি দিছে, ওমর হের বউরে একটা থাপ্পড় মারছে। ওমরের ছেলে দৌড়ে আব্দুল্লাহ ইসা কয়, আব্বা তুমি মায়েরে মারো, আমারে মারো, বোনকে মারো, বড় ভাইরে মারো, কোনো দুঃখ নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইরো না। আব্বা তুমি গজবে পড়ে যাবা, আব্বা তুমি গজবে পড়ে যাবা, কাবার মালিক তোমাদের কাউকে ছাড়বে না। কয় তুই কি কইতে চাস? তুইও কি তোর মার দলে? আব্বা ছেলেরা সবসময় মার দলেই থাকে। তুমি আমার মায়েরে মারো, আমারে মারো, মাইরে মাইরে বেহুশ করো, আব্বা কোনো দুঃখ নাই, কিন্তু মুহাম্মদ একজন নরম মানুষ, তার গায়ে হাত দিও না। আল্লাহ আমার নবীর কথা শুনে এখন যাদের চোখে পানি আসবে তাদের কিন্তু তুমি এখন মাফ করে দিবা। ওমর বাজান ঘরের মধ্যে আসিয়া শান্তি নাই গো বাবা। ওমরের মেজাজ আরো খারাপ হয়ে গেল, বিবির বাধা, ছেলের মেয়ের বাধা। ওমরের বড় মেয়ের নাম ছিল হাফসা, যেই মা হাফসাকে আমার নবী বিবাহ করেছিলেন হিজরাতের পরে। বাবা এই হাফসা তখন বিবাহ হয় নাই, বাবার পা দুটা জড়ায় ধরে বলে, বাবা গো এই মানুষটার তোমরা মাইরো না। তুমি দেখো এই মানুষটা জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই, এই মানুষটা 6 বছর বয়সে মা হারাইছে, চাচার বাড়ি বড় হইছে, দাদার বাড়ি বড় হইছে, এই বাড়ির থেকে চইলা গেছে শ্বশুর বাড়িতে। ও বাবা তুমি একটু চিন্তা করে দেখো, এই মানুষটা কাউরে ক্ষতি করে নাই গো বাবা। এই মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে গাছে তারে সালাম দেয়, কাবা ঘরে তারে সালাম দেয়, বনের উটনি তারে সালাম দেয়। চোখ দিয়ে আমরা দেখছি বাবা। এই বান্দর গুলা পাহাড়ের গুহার থেকে বের হইয়া সামনের হাতটা বাজানরা যারা হজ করছেন জায়গাগুলো চিনে ফেলবেন। মক্কা টাওয়ারের সামনে আসিয়া যখন তরবারি বের করে একটু ঝিমাইতাছে, আমার ফ্যামিলির সবাই আমার বিরোধী, শুধু মুহাম্মাদের কল্লা কাটবে এই জন্য। হঠাৎ করে দেখে একজন বাশির বিন নাঈম, জোরে কোন আল্লাহু আকবার,
বুখারীতে এই সাহাবীর নাম আছে নাঈম বিন বাশির। এ খাত্তাবের বলা ওমর কই যাস? এই নাঈম বিন বাশিরের বাবাও ওমরুল খাত্তাবের বাবারে 70 বার কিনতে পারতো, এত বড় লোক ছিল। ওমরকে ডাক দিয়া কয়, এ খাত্তাবের বেটা আজ কই? কয় আপনার সাথে ছিলেন না? কই? হে রে বেটা তুই শোনস নাই কি মুহাম্মাদের কল্লা কাটতে যাবো, ঘটনা ঘটে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, মামলা সবাই টানবে মুহাম্মাদের কল্লা কাটার লেগে। সঙ্গে সঙ্গে নাঈম বিন বাশির বলে, বেটা মুহাম্মাদের কল্লা কাটতে তুই যাস, আগে নিজের কল্লা দিয়ায়। কয় কে? আমি তোর বোনের বাসার থেকে আসলাম মসজিদে হিজরা, অর্থাৎ যেখানে হিজরা রোডের মসজিদে হিজরা, এ কোনায় ছিল ওমরের বোন জামার বাড়ি। বলে আমি তোর বোনের ঘরের পাশে দিয়ে আসলাম, দেখলাম তোর বোন কোরআন শরীফ পড়তেছে। মন খারাপ, ঘুমাইছে, ক্ষুধা লাগছে, ওই একজন মাথা নিচের দিক দিয়ে জিমাইতেছে। আর মাত্র 15 মিনিট কথা কম। রেডি? নাঈম বিন বাশিরের কথা শুনে আরো মেজাজ গরম হলো। এক তো বোর বাদা, ছেলে মেয়ের বাদা, আবার বলো বোন কালেমা পড়ছে। দেখি যাই দেয় তো আর এক বিপদ। যাই দেখে ঠিকই ঘরের দরজার সামনে বোন সূরা তোহা তালাত করতেছে। ওমর প্রথম দাঁড়ায় দাঁড়ায় 2 মিনিট শুনছে, শুই না চিন্তা করে কথাগুলো তো সব সত্য কয়, তাহলে কি আমার বোন নাস্তিক হয়ে গেল? হের কাছে তো নাস্তিক, বুঝেন নাই? আমার বোন কি নাস্তিক হয়ে গেল? এই কথা চিন্তা করে একটা লাত্তি দিয়ে দরজা ভাঙছে। দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকছে। এবার আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। আমি কোরআন বুকে নিয়ে বলছি, রব্বে কারিম হয়তো আপনার জীবনটাকে এখন পরিষ্কার করে দিতে পারে। দরজাটা ভাঙ্গা এদিক তাকান, বোনের চুলের মুটকিটা এইভাবে ধরছে, চুলের মুটকিটা ধরে এই রানের সাথে এইভাবে বাড়ি মারছে। রানের সাথে একটা বাড়ি দিয়ে নাক মুখ ফাটাই ফেলাইছে। বাজানদের নাক আর মুখ ফাটাইয়া আবার পাড়ায়া ধরছে, হাত পাও গুলা ধরিয়া বাবা ইচ্ছা মতো মারতাছে। মারতে 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 বেহুশ করে ফেলেছে। গাল দিয়া নাক দিয়া যখন বোনটার রক্ত ঝরতাছে, ওমর মারে আর কয়, তুই কি ভাইয়ের কথা ভুলে গেলি? তোর ভাই তোরে বিবাহ দেওয়ার সময় তুই আমার একমাত্র বোন ফাতেমা। এই মক্কায় আমি 1.5 মাস পর্যন্ত ফ্রি খাওয়াইছি, কেন ওমর নেতার বোন আমি ফ্রি খাওয়াবো। 1 টাকাও কারো কাছ থেকে বকশিস নেই। 250 ভরি স্বর্ণ দিয়ে আমি তোরে বিবাহ দিছি। আমি ওমর আমার বাবার সাথে ওয়াদা ছিল, আমার বাবা ইন্তেকালের সময় বলে গেছিল, ওমর রে আমি খাত্তাব তোরে বলে গেলাম আমার মেয়েটারে তুই ধুমধাম করে বিয়ে দিবি, তুই আমার একমাত্র বোন, এত টাকা খরচ করে তোরে বাক্কা শহরে বিবাহ দিলাম, তুই মুহাম্মাদের দলে কেমনে গেলি? ভাইয়ের কথা একবারও ভাবলি না? আমার ভাই সামনে ইলেকশনে দাঁড়াবে, আমার ভাই প্রধানমন্ত্রী হবে এই মক্কার, তুই ভাইয়ের কথা ভুলিয়া কেমনে মুহাম্মাদের দলে চলে গেলি? এইভাবে যখন মারতাছে আর মারতাছে, বোনটা কোনো প্রতিবাদ করে না। বাবা এবার আমার দিকে আওয়াজ দিও। বোনরে মারতে মারতে খাটের নিচে ফেলায় দিছে। ওমর খাটের উপরে বৈশা একটু জিরাইতেছে। ওমরের বোন জামাইটা খাটের নিচের থেকে বিবিরে আদর করতেছে আর বলতেছে, কাঁদিস না, প্রতিটা চোখের পানি আর রক্তের ফোঁটার বিনিময়ে নবী মুহাম্মাদের গাড়িতে জান্নাতে যাবি, নবী মুহাম্মাদের গাড়িতে জান্নাতে যাবি, নবী মুহাম্মাদের গাড়িতে জান্নাতে যাবি। এ আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের বাইরা রে, আজকে 5ই ফেব্রুয়ারি আমার মাওলারে দেখাইয়া দাও। আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, একটা মহিলা আমার নবীর কালেমা পড়ার কারণে দেখেন এই মহিলাটা মায়ের খাইতে খাইতে বাবা বেহুশ হয়ে গেছে। বোনটার বেহুশ দেখিয়া বোন জামাইরে ঠ্যাং ধরে চকির নিচের থেকে বাইর করছে। বোন জামাইরে যখন মাইর শুরু করছে, এবার আওয়াজ দিব উলামায়ে কেরাম। এবার ওমরের বোন বেহুশ অবস্থায় ওমরের মাজার থেকে তরবারিটা টান দিয়ে বাইর করছে। এই খাত্তাবের পোলা ওমর, তুইও খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। এত সময় তুই আমারে মারছ, আমি কিচ্ছু বলি নাই। আমার স্বামীর গায়ে যদি আর একটা আঘাত করস, তোর কল্লা আমি উড়াই দেব। জোরে 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 জোরে।
এই সারা দুনিয়ার মহিলারা যদি এরকম স্বামী সোহাগী হয়ে যাইত, না জানি দেশটা কত সুন্দর হয়ে যেত। আজকে মহিলারা স্বামীরে খুন করে নাংরে সাথে করে নিয়ে, ঠিক না বেঠিক? নাং বাও করে, নাং এক্স বয়ফ্রেন্ড বাও করে স্বামীর হত্যা করার জন্য। সারা দুনিয়ার নাং এক পালায় দে, স্বামীর একটা রাত্রের ভালোবাসা এক পালায় দে, স্বামীর শূন্য স্থান পুরো হবে না। এই পিছনে বসে কে কথা বলে এই পাশে দেখো তো, যদি এটা টাইটেল দিতে না পারো ওয়াজ বন্ধ করে দেব। এই পাশে কথা বলে গেছে, তাহলে এবার গেলে পারবি আরে ঘুষাইতে, তাহলে মনে করবো তো সিরাজগঞ্জের পুলিশ মাইরের পোলা। রেডি রেডি যুবক, তাকাই দিকে। যখন বলেছে এতদিন আমি তোর ঘরে ছিলাম, সম্পদ তুই তোর সম্পদ দিয়ে আমার বিয়ে দেস নাই, আমার বাবার সম্পদ দিয়ে তুই আমার বিয়ে দিস। তুই পদের জন্য নেতাগিরি দেখাবার জন্য আমার টাকা খরচ করে বিয়ে দিস। তুই যদি আমার স্বামীর গায়ের একটা আঘাত করস, এই তরবারি তোর কল্লা দুই টুকরা করে দিবে। ওমর বলে যেভাবে বোন তরবারি ধরছে ও তো যুদ্ধের ট্রেনিংও জানে, আর আমি সব ট্রেনিং শিখাইছি। ওই জামানার মেয়েরাও যুদ্ধের ট্রেনিং জানতো। মা আয়েশার সামনে 8 জন 10 জন পুরুষ কিচ্ছু ছিল না জেহাদের মাঠে। আপনি জানেন যুদ্ধের একটা যুদ্ধের সেনাপ্রধান ছিলেন মা আয়েশা। খুলে দেখেন হাদিস, মা আয়েশা 8টা যুদ্ধের সেনাপ্রধান ছিলেন। কষ্ট হইতেছে? তাকানি দিকে। ওমরের বোনের পজিশন দেখা, প্রিপারেশন দেখা ওমর নরম হয়ে গেছে। এখন তুই তরবারি থো, তোর জীবনে আমার সামনে কথা কতি দেখি নাই, তুই আমারে মারতে পারবি। আর একটা মায়ের আমার স্বামীর গায়ে দে, দেখ তোর কল্লা তো ঠায় নাকি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আবার আসবো, আল্লাহুম্মা আমিন। কোন লাগবো কমু আওয়াজ দিয়েন চাচা। রেডি রেডি। খাত্তাবের বেলা ওমর, তোর গায়ে যেই রক্ত আমার গায়ে সেই রক্ত। আমার স্বামীর গায়ের থেকে রক্ত ঝরছে, আমি ফাতেমার বসে থাকবো না। আমি আমার স্বামীর জন্য আমার সুখ ফিরে পেয়েছি। আমার স্বামী আমার জান্নাত, তুই আমার জান্নাত নাই। স্বামী আমার জান্নাত, জান্নাতের গায়ে হাত দিবি, তোরে আমি জাহান্নামে পাঠাবো। এরে বলি ইমান। আল্লাহু আকবার বলতে পারলেন না? এ যুবক, এরকম একটা মাইয়া খোঁজ বা পাস দেখি দেখ। এরকম তো পাবি না, বরঞ্চ স্বামী বেচারা বিদেশে থাকে প্রবাসী, 30,000 টাকা দিয়ে একটা অপোসেট পাঠাইছে, বললো একটু মাঝে মাঝে কাজের ফাঁকে কথা কইব, আছে না? ঢাকায় তাহে পোলাটা মাঝে মাঝে একটু বললো কথা কইব, অলেকা ভালো আছিস? আমি কিন্তু এখন রড উঠাইতেছি, দেখ এই চাই দেখ কি কষ্ট করে টাকা কামাই। স্বামীর লগে 2 মিনিট কথা কইতে টাইম পায় না মগির মাগি, সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা মারতে থাকে। কথা কন না কেন? এই আমার দিক তাকাও, আছে না? এক্স বয়ফ্রেন্ড বুঝেন চাচা? ওই বুড়া চাচা কি ছাতা বুঝো? তোমার নাতি বুঝে, ওই বইয়া তোর আরে ডিমের মতো বইয়া। এক্স বয়ফ্রেন্ড বুঝবো না, নাং 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 নাঙের লগে কথা কয়। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? বেচারা রক্ত পানি করে পয়সা কামায়, আর হের বউটা এই দেশে বইয়া টিকটক করে আর এক বেটার লগে। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর কানা আমিন। আর জোর কানা আমিন। গত বছর গজবে পড়ছিলাম প্রিন্স মামুন আর লাইলা, গজব আল্লাহ ছুটাইছে। ঠিক না বে ঠিক? আবার কয়দিন পর হলাম সু 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 সুগার ডেডি মুস্তাক। কোন যে বিপদে পড়ি রে ভাই, আল্লাহ যে গজব থেকে কবে বাঁচাইবো না মাটির নিচে নিয়ে যাবে আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর কানা আমিন। কষ্ট হইতেছে? আর 5টা মিনিট আমার দিক চাইয়ে থাক, 5 মিনিট পরে বিদায় নিয়ে জামগা। আরে হ্যাঁ হ্যাঁ, ওই যে একজন যায় আর ধরে রাখা যায় না, ওই যে ওরে টান টান দাও টান দাও, ও গেল গা তো যাক ইনশাল্লাহ বলেন। তবে আর মাত্র আমার দিকে তাকায় থাকেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে যখন আল্লাহু আকবার। স্বামীরে মারতে দিয়ে যখন আর মারতে পারলো না, ওমর বলে শোন তুই কি পড়তেছিলি, পড়তো পড় 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 না বোন, পড় কলিজার বোনটা।
আমার দিকে তাকান, এখন কানবেন। তখনও ফাতেমার এই গাল দিয়ে রক্ত পড়তেছিল, গাল বেয়ে রক্ত পড়ে, নাক দিয়ে রক্ত পড়ে, রক্ত ওমর চাদর দিয়ে মুছে আর কয়, বোন তোর বেশি মায়ের হয়ে গেছে, দেখ আমি রাগ সামলাইতে পারি নাই, তুই আমার মাফ করে দে। তুই জানি কি পড়তেছিলি, এই যে তক্তার মধ্যে লেখা, পড়। ওমরের বোন কয়, চুপ, মাইরে আবার আদর করতে আইছে, তুমি আমার ভাই না? না বোন, তুই আমার কলিজার টুকরা বোন, তুই আমার আদরের বোন, তুই পড়। কি পড়তেছিলি? একটু পরে বলতেছে, আমি পড়তে পারি একটা শর্তে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি যা পড়তাছি, যা লেখা, এটা ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, শোনাও যাবে না, শর্ত একটা, গোসল করে দেব। দেখেন বোনরে মাইরে মায়া লাগছে তো, কয় ঠিক আছে আমি গোসল করে আহি, তোর ডিব্বে পানি আছে, কলসিতে পানি আছে, যাও গোসল করে আহ। গোসল করে আইছে। এদিকে তাকান, বুখারীর হাদিস, আমার বাপের বানানোর কথা না। ওমরের বোন ফাতেমা বর্ণনা করেন, আমার ভাইয়ের চুল দিয়ে তখনও পানি পড়তেছে, পোশাকগুলো ভিজা, এই ভিজা শরীর আমার সামনে এইভাবে বইছে নামাজের সূরাতে। আমারে কয়, দেখি তোর হাতে কি আছে, কি পড়বি, আমার হাতে একটু দে, আমি গোসল করে আইছি। না, খালি ওযু গোসল করলেই আমার মাবুদের কোরআন ধরা যায় না। আমার বাবুদের কোরআন ধরতে হলে ভিতরে কালেমা পড়ে পবিত্র হতে হয়, কালেমা পড়ে পবিত্র হতে হয়, কালেমা পড়ে পবিত্র হতে হয়। এটা উপরে পরিষ্কার হলে হবে না, ভিতর পরিষ্কার করতে হবে। ওমর বলে, এটাই তো পারবো না, এটাই পারবো না। তাহলে তুমি ধরতে পারবা না, দূরে বসো, খাটের উপরে বসো, আমি এখানে বইয়ে বয়ে জল চকিতে পড়তেছি। আমার দিকে তাকান, ওমরের বোন সূরা তহার 13টা আয়াত পড়ছিল। ওমর আর সহ্য করতে পারে নাই, একটা দৌড় দিয়ে কই, তুই এই জাদুতে আক্রান্ত হইয়া মুহাম্মাদের কাছে ধরা দিছস, আমি আর দেরি করব না, মুহাম্মাদের কল্লা উড়াইতে যাব। এদিক দিয়ে আমার নবী জাবালে সাফা মারওয়ার মাঝখানে দাঁড়ায়া তার চাচা হামজাকে বলে দিছে, চাচা আমি আজকে রাত্রে দুইজনকে স্বপ্নে দেখছি, দুইজনের একজনের জন্য দোয়া করছি, দুইজনে একজন আজকে কালেমা পড়বে, আবু জেহেল অথবা ওমর, দুইজনের একজন কালেমা পড়বে। চাচা তুমি রেডি থাইকো, ওমরের গায়ে আঘাত করবে না, ওমর কিন্তু কালেমা পড়তে আসবে, আবার কল্লা উড়ানের নাম করে কালেমা পড়ার জন্য আসবে, কালেমা পড়তে আসবে, আল্লাহু আকবার সরে বলতে হবে। আল্লাহ তুমি দেখো, তোমার এই পাগল গুলা তোমার নবীর ইশকে লাফায় লাফায় তাকবীর দেয়। ও মালিক, আমি এদের কি দিয়ে বিদায় দিয়ে যাব মালিক? আমার কাছে দিবার মতো কিছুই নাই। আমার মাদেরকে ওমরের বোন ফাতেমার মতো ঈমান তাজা করে দাও, আর ওমরের বোন জামাই নাইম বিন নাইমের মতো ঈমান তাজা করে দাও। আল্লাহ যুবকগুলা তো নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে। আমরা নবীরে জীবনে দেখি নাই, ওমরকেও দেখি নাই, ওমরের বোনকেও দেখি নাই। জান্নাতে যখন এক গাড়িতে যাব তখন তো দেখা হবে। এই বেলকুচি দৌলতপুর বসিয়া তোমার পাগলগুলি যারা এখন বিনয়ে বিনয়ে কাঁদবে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। আমার মতো কার জানু মা নাই গো মা। 12 বছর বয়সে মা হারাইছি, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, এই সিরাজগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার কলিজার টুকরা বেলকুচি দৌলতপুর ভাইদের মা। আল্লাহ আমি জানি না কার মায়ের কবর অবস্থা কি গো মালিক। যেই ভাইরা আমার এত কষ্ট করে এনেছে, এদের মাকে তুমি মাফ করে দেও আল্লাহ, এদের বাবাকে মাফ করে দেও আল্লাহ। আল্লাহ ডাইনে বামে আমার ভাইরা কান্দে, সভাপতির চোখ ভরা পানি, আরে বল আমার চোখে পানি গো। এখানে ইসলামী মাইন্ডের কলেজার টুকরা তালবে আলিম বাবাজিরা মনে মনে ভাবতেছে যে হাদিস হুজুর আমার বাবা গরিব মানুষ, আমাদের ঠিক মতো খাওয়ান পরন দিতে পারে না,
মাসে ঠিক মতো টাকাও দিতে পারে না। আল্লাহ তুমি দেখো যারা গরিব, তুমি না কইছো আমার নবী সারা জীবন দোয়া করছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমুতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমার যতদিন বাজার রাখবা গরিব অবস্থায় রাখবা, যখন মৃত্যু দিবা গরিব অবস্থায় দিবা, যখন আমার জান্নাত দিবা গরিবের গাড়িতে ড্রাইভার হিসাবে উঠায় দিবা। আমার নবী কোনদিন দরিদ্রের সাথে জান্নাতে যাইতে চায় নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, এরা জীবনের নবীর দেশটা দেখে নাই, ওমরের বাড়িটাও দেখে নাই, আবু বকরের বাড়িটাও দেখে নাই, হামজার বাড়িটাও দেখে নাই। বুক ভরা আশা লই এখন তোমার একটা ডাক দিবে, হ্যাঁ মিডিয়া সারা দুনিয়া দেখাই দে রে। 5ই ফেব্রুয়ারি 2025 সালে 5ই ফেব্রুয়ারি বস্ত্র মুষ্টি ধারণ করে দেখাইয়া দিবে ওমরের মতো আমার নবীর যারা গালি দিবে, নবীর যারা ইন্ডিকেট করে কথা বলবে, ওরে জাগায় মাইরে ফেলবে, জাগায় মাইরে ফেলবে। 5ই ফেব্রুয়ারিতে কে কে রাজি আছো আল্লাহকে তো হাত তুলে দেখাইয়া দাও। আল্লাহ দেখো এরা কোন মায়ের সন্তান আমি জানি না, তোমার কাছে একটা দরখাস্ত দিয়ে গেলাম, একজন হ্যান্ড মাইক হাতে করে দাঁড়ায় গেছে, ওমরের মতো দাঁড়ায় গেছে। আমি ওমরের কথাটা বলার জন্য এদেরকে এখানে নিয়ে আসছিলাম বুখারীর থেকে। আল্লাহ যারা ওমরের মতো বজ্র মুষ্টি ধারণ করে আওয়াজ দিয়েছে এদেরকে ওমরকে একটা বার স্বপ্নে দেখাই দাও, ওমরের গাড়িতে জান্নাতের ব্যবস্থা করে দাও। এবার আমার দিকে তাকাবার কান বা কলিজা কোনো দিকে চোখটা ঘুরেও না। অনেক কষ্ট করে তোমাদের এই মাহফিলে আসছি, বিশ্বাস করো সে মাগরিবের টাইমে আসছি, মাসকে মাস ঘুম উজাগার করে মাহফিল করতেছি, শরীরটা খুব দুর্বল, তারপরে এত জোরে কথা বলি। তোমাদের মায়া থাকা উচিত আমাদের প্রতি। কেন কথা বলি জানো? যদি একটা কথার দ্বারা তোমার অন্তর থেকে এক ফোঁটা পানি বাইরে হয়, কোরআন হাতে নিয়ে বলছি তুমি জান্নাতে গেলে হয়তো আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারে। আলেমুল আমার শুধু টাকার জন্য ওয়াজ করে না, আল্লাহর কসম করে বলছি, একটা যুবকের চোখ দিয়ে যদি হেদায়েতের নজরে পানি পড়ে যায়, আমার বিশ্বাস পরে আল্লাহ ওমরের মতো আনোয়ার বানায় দিলে আমিও আরো ছেলে মাপ পেয়ে যাব। কষ্ট হইতেছে? তাকা ওই দিকে, ওমর বোনের কাছ থেকে একটা পাগলের মতো দৌড় দিছে, বুখারীতে আসছে, দৌড়ে যায় দেখে জাবালে সাফা মারার মাঝখানে আমার নবী আরকান ইবনে সাবিতের বাড়িতে বসে কোরআন মস্ক করাইতেছে। রেডি? আওয়াজ দিবি এবার? ওমরের প্রেমিক আছে তো? হামজার প্রেমিক আছে তো? নবীর প্রেমিক আছে তো? রেডি? যখনই জাবালে সাফা মারার মাঝখানে যায় দেখে বাবু সালামের সামনে হযরত হামজা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছে। এই খাত্তাবের বেটা ওমর, এদিকে কই যাস? তোর চাচা কই? স্বাস্থ্য চাচা কই? স্বাস্থ্য তোর বাতিজা কই? তরবারি খাপে ঢুকা। ঠিক হাদিসে এভাবে আসছে, তরবারি খাপে ঢুকা। কেন? চপ। তরবারি যদি খাপে না ঢুকাস, তোর কল্লা এক জায়গায় থাকবে, বড়ি আর এক জায়গায় থাকবে। তোর কোনো বাপ যদি থাকে আমার হাত থেকে বাঁচাই নিতে কইস। আমার এই হামজার হয়তো 8 জন ভাই মুহাম্মাদের বিরোধী থাকতে পারে। গত 3 সপ্তাহ আগে আমি কালেমা পড়ছি, তুই জানোস না?
জোরে 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 এ বেলকুসির যুবক ভাইরা, সিরাজগঞ্জের ভাইরা, জোরে জোরে আওয়াজ দাও, আল্লাহু আকবার, জোরে আওয়াজ দাও। তুই জানোস না 3 সপ্তাহ আগে আমি কালেমা পড়ছি? আমার 8 ভাই একদিকে থাকবে, আমি মোহাম্মদের একদিকে থাকবো। আমার ভাই আবু তালেব যদিও কালেমা পড়ে নাই, তুই কেমনে ভাবলি যে আমার ভাতিজার গায়ে একটা লগের টোকা দিয়া তোরাই বাক্কা শহরে ঠিক মতো বোর করে করে ঘুমাবি? আমার ভাই আবু তালেবের সম্পর্কে তোর জানা নাই? আমার ভাই আবু তালেব একদিনকে রাত্রে শুনেছে রোকানাকে আমার ভাতিজার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে, আগামীকালকে কুস্তি হবে। তুই ভুলে গেছো রমন? আল্লাহু আকবার জোরে বলেন। ভাতিজার বিরুদ্ধে রোকানাকে লাগিয়ে দিয়ে বলল আগামীকালকে কুস্তি হবে। যদি রোকানা ভাতিজার একটা আছাড় দিয়ে মেরে ফেলতে, আছাড় দিয়ে জমিনে ফেলতে পারে, সাথে সাথে ভাতিজার এই দেশ থেকে তাড়ায় দেবে। দুনিয়া একদিকে গেছে, ভাতিজা তার চাচার আর একদিকে রাখছে। তরবারি খাপের মধ্যে ঢুকাই আওয়াজ দিয়ে বল, তুই কখন আমার ভাতিজার সামনে একটা আওয়াজ দিয়ে কথা বলবি না, আওয়াজ দিয়ে কথা বললে তোর কল্লা ধরে থাকবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর তরবারি আস্তে করে মাথা নিচু করে যখন নবীর দিকে যাচ্ছে, এবার আওয়াজ দিয়েন, আমার নবী আস্তে আস্তে করে হাতটা বাড়ায় বলে, ওমর রে, ওমর, ওমর তোর স্থান আমার কল্লায় না, তোর স্থান আমার বুকে। হাই রে ওমরা, বাজানডে ওমরকে বুকের মধ্যে নিয়ে আমার নবী কপালে একটা চুম্বন করে বলতেছে, ওমর রে, গৌরবের দ্বারা অহংকারের দ্বারা যেটা না হয় রে ওমর, সুন্দর মেজাজের দ্বারাই সেটা হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওমর উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ আমাকে বানিয়েছে। ওমর কোনদিন আমার নবীর চেহারার দিকে বাবা সুন্দর তরিকায় তাকায় নাই। আজকে যখন আমার নবীর দিকে সুন্দর মেজাজে তাকাইছি, ওমর তরবারিটা নবীর কদমে রাইখা বলে, নবীজি, এতদিন আমি বুঝতেও পারি নাই আপনার চেহারার মধ্যে এত মধু। আমি আমার এই তরবারি আর কোনদিন আপনার সামনে জাগ্রত করব না, বরং আপনার কাছে কল্লা কাটতে এসে কল্লা নেওয়ায় দিয়ে গেলাম। এ আমার কলেজার টুকরা সিরাজগঞ্জ বেলকুসির যুবক ভাইরা, আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, ওমর তখন লাফ দিয়ে দাঁড়ায় বলছিল, নবীজি, যেই তরবারি আপনার কদমে রাখলাম, ওই তরবারি যদি কেউ আপনার কল্লার কাছে আনতে চায়, ও দুনিয়ায় আর থাকতে পারবে না। এ সিরাজগঞ্জের বাইরে আবার একটা আওয়াজ দিও। বিশ্ব নবীর তখন বলেছিল, নবীজি, ইসলাম কি সত্য না? কয় হ্যাঁ, এই সত্য ইসলাম আর গোপনে গোপনে কোনোদিন আর প্রচার হবে না, ইসলাম প্রকাশ্যে দাওয়াত হবে। খাত্তাবের বেলা ওমর তরবারি নিয়ে সামনে থাকবে, ইসলামের দাওয়াত আপনি দিবেন। যদি কেউ বাধা দিতে আসে, কল্লা থাকবে এক জায়গায়, বডি থাকবে আর এক জায়গায়। তাকবীরের ধ্বনি দিয়ে সারা দুনিয়া কাঁপাইতে রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? দীপ্ত কণ্ঠে এবার আওয়াজ দাও যুবক, একসাথে আওয়াজ দিতে হবে। ভারতের যেই পুরোহিত আমার নবীরে গালি দিয়েছে চরিত্রহীন বলে, শুনলাম এই সপ্তাহের পরের সপ্তাহে তাকে ছেড়ে দেওয়া হবে। ভারতে হাজার হাজার মসজিদ উড়াই দিয়েছো, কিচ্ছু বলি নাই। ভারতে হাজার হাজার মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছো, কিচ্ছু বলি নাই। যদি এই পুরোহিতকে বিচার সারা ছেড়ে দেওয়া হয়, সারা পৃথিবীতে আগুন লাগবে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। এটা লেখা লাগবে না, লিখছেন কেন? বসেন, মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো,
রমজান মাসের আর মাত্র বাবা 25 দিন বাকি আছে। আলহামদুলিল্লাহ বলেন না? কয়দিন বাকি বাবা? জোরে কও, আরো জোরে। তোদের পাও দুইটা ধরছি ভাই। 25 দিন মাত্র বাকি আছে। 25 দিন পরেই মাহে রমজান তোমার ঘরের দরজায় টোকা দিবে। আল্লাহু আকবার, জোরে বলো। এই রমজান মাস যখন আসতো, ওমর বিশ্বাস করো উস্তুনে তওবা, মসজিদে নববীর ভিতরে একটা খুঁটি আছে, হাজী সাহেবরা জানেন, উস্তুনে তওবা। এই উস্তুনে তওবাটার এইভাবে জড়াই ধরে কান্তর বলতো, ওমর রে, তুই তো সেই ওমর ছিল যে ওমর রসুলের কল্লা কাটতে গেছিলি। তোর মতো বেয়াদবি পৃথিবীতে আর কেউ নাই, তোর মতো জানোয়ার আর কেউ নাই। ওমর, তোর নবী কি তোরে ক্ষমা করছে? নবী না বলছে রমজান মাস আসলে যে রমজানের কদর করলো সে নবীর সাথে জান্নাতে যাবে। মান সামা রমাদানা ঈমানান ইহতাসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি রোজার মাসে রোজা রাখবে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দিবে। এ রমজান তুই আমার নবীর একটু বুঝায় কোষ, আমি আমার জীবনে একটা রোজা কামাই দিব না, আমি ওমর কোনদিন একটা তারাবি কামাই দিব না। তোর নবী তো আজকে কবরে চলে গেছে, তোর নবীরে বুঝায় কোষ, মাহে রমজান আমি ওমর রমজানের ঠিক মতো হক আদায় করতে পারি নাই, নবী যেন আমার মাফ করে দেয়। ভাইজান আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলেন, 30টা রোজা রাখতে কে কে রাজি আছেন? উঠান 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 উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, এই সিরাজগঞ্জের জমিনে 5ই ফেব্রুয়ারি আর মাত্র 25 দিন পরেই মালিক মাহে রমজানের প্রথম তারাবি। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা চিল্লাইলো আর তাকবীর দিল। এদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই আমি জানি না গো মা। কতজনে মার সাথে ইফতারি করতো আর কোনদিন পারবে না। আল্লাহ এদের রোজাগুলো কবুল করে। নামেন হাত। রোজা রাখবেন তো 30টা? 30 দিন ইফতারি করবেন তো? আমার সাথে একটা ওয়াদা দেন, মোনাজাত করার আগে কেউ যাবেন না। উঠান হাত, উঠান উঠান। আল্লাহ দেখো আমার কলিজার ভাইরা মোনাজাতের আগে কেউ যাবে না। এই যে আমার ভাইরা কাঁদছে, সভাপতি কাঁদছে, এদের মাকে তুমি মাফ করে দাও। এ কলিজার সিরাজগঞ্জের ভাই, তুই সিরাজগঞ্জের ভাই, আমি গোপালগঞ্জের ভাই, আমরা গঞ্জে গঞ্জে মিল আছে, ইমানেও ঠিক আছে। তোদের ভিতরে ইমানের জজবা বেশি, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব ইনশাল্লাহ। বলো যাবা না ভাই আমার সাথে? যাবা? যাবি কলিজা? আমি আল্লাহকে বললাম, আল্লাহ জানি না আমারে মাফ করবা কিনা, যদি আমারে মাফ করো আমার ভাইদেরকে আমার সাথী বানাই দিও। আল্লাহ কোটি কোটি মুসলমান একজন আলেম সাথী নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ 12 বছর বয়সে আমার মা আমারে কইছিল জিহাদ, তখন তো আমি জিহাদি ফিহাদি কিচ্ছু না ভাই। আমার মা আমারে কইছিল তুই মাদ্রাসায় পড়তে চাস না, তুই একদিন মামা কয়ে কানবি, মাদ্রাসার মাহফিলে যাবি, এক এক মাদ্রাসার মাহফিলে। আমি কই দূর, আমি মাদ্রাসার মাহফিলে যাবো, আমি কি বক্তা বনি? মা কয় এই যে আমি বক্তা গো, টাকা দেই মাদ্রাসায়, মনকে মন দান দেই, টাকা দেই, এমনি এমনি তোরে আলেম বানাবার লেগে দেই। তুই ওয়াজ করতে যাবি, তুই ওয়াজ করবি। আমি তখন বলতাম, বিশ্বাস করো এই কোরআন ধরে বলছি, আমি তখন বলতাম এ তালবে আলিম বাবাদের, আমি বলতাম তুমি কি পাগল হইছো? এই হুজুর মতো আমি জীবন ওয়াজ করতে পারবো? এই হুজুরে কি সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করে। আমার মা তখন বলতো, ইলিয়াস আমার মন কেন যেন বলে আল্লাহ তোর এত সুন্দর একটা কণ্ঠ দিছে, তুই একদিন ওয়াজ করবি। আমি তখন কি করতাম জানো? আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন জোরে ঘরের মধ্যে শুইয়া দরজা লাগাইয়া জোরে জোরে গজল গাইতাম। আর ওয়াজ ওই হুজুরা যেমনি কয় এইভাবে টাইনে টেনে ওয়াজ করতাম। তখন মা কইতো তোর ওয়াজ তো ওই হুজুরেতে বালা। বিশ্বাস করো তখন আমার মা কইতো তুইও বক্তা হবি। আমি কি জানতাম রে ভাই আমার মার দোয়া কবুল হইব? আমি জানতাম না, কিন্তু আমার মা আমার যা বলে গেল তার থেকে বেশি হইল। আমার মা বললো একদিন হবি, তুই আলেম হবি, তুই যদি আলেম হস আমি দুধের দাবি তোরে রাখবো না, ছেড়ে দেব। কলিজার ভাই তোমরা অনেক ইউটিউবে শুনছো, আজকে শুধু বলে দিয়ে যাই, আমার মার সাথে জীবনে শেষ দেখা যেদিন আমার হয়ে যায়। আমার ড্রাইভার এই যে গত সপ্তাহে যখন বরিশাল যাইতেছিলাম, বরিশাল যাওয়ার সময় আমাদের ওই নদীটা পার হতে হয়। আমার মা যেখানে দাঁড়ায় জীবনের শেষ বিদায় দিয়েছিল হুজুর,
ওই জায়গাটা বাজে। আমি যখন বরিশাল যাই মাদারীপুর দিয়া, আমার মা তখন বলে ওই নদীর কিনারাটা আমি উপর দিয়ে যাই, তখন আর আমি নিজের চেক দিয়ে রাখতে পারি না। আমার মনে হয় এখনো আমার মা ওই নদীর পাশে দাঁড়ায় বলতেছি, ইলিয়াস রে যা বাবা, আর কোনোদিন তোর সাথে আমার দেখা হইব না। এ কলিজার ভাইরা, তোমাদের তো আজকে যমুনা ব্রিজ হইছে, যমুনা সেতু হয়েছে। এমন একদিন ছিল যে আমার বাপ চাচারা, যে ভাইরা যখন ঢাকায় পড়তো হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে, এই লঞ্চে পার হইতা, লঞ্চের ঘাটে দাঁড়ায় মা বলতো, ওই নাইতপুর লঞ্চে দাঁড়ায় বলতো, মা বাবা তুই ঢাকা যাইতেছিস, যা, তুই আবার কবে আসবি আমি জানি না। আজকে মাও নাই, কেউ তোমার অপেক্ষায় তাকায় থাকে না। আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, জানো কলিজার ভাইরা আমার, ইলিয়াস তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস ঢাকা কেরানীগঞ্জ। ওই যে নাসিরের শ্বশুর এখানে আছে, উনি গেছে আমার মসজিদে। তোমরা অনেকে হয়তো জানো, ইউটিউবে দেখছো, 4,22,00,000 টাকা খরচ করে একটা মসজিদ আমি কেরানীগঞ্জ বানাইছি। আমার মা যেই মসজিদের সামনে ঘুমাইতেছে, আমার গোপালগঞ্জ, বিশ্বাস করো ওই মসজিদটা আমি কাম ধরছি, এই পর্যন্ত আমার 12 লাখ গেছে ভাই। এ কলিজার ভাই, আমাদের টাকা পয়সা মসজিদ মাসায় খরচ হয়, বিশ্বাস কর। এই 2024 সাল আর 23 সালে এই হাত দিয়া মসজিদ মাদ্রাসায় দান করছি 4 কোটি টাকার উপরে। কোরআন হাতে নিয়ে বলছি, বানানো কথা আমি বলি না। আমার কষ্টের টাকাগুলো অধিকাংশ মসজিদ মাসে খরচ হয়। কেন জানোস? একটা মাত্র কারণে খরচ হয়। আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটু মসজিদ মাদ্রাসা বানাবে, আমি মা কবরে আরামে থাকবো। আমি দেখলাম তোমরাও একটা সুন্দর মাদ্রাসা করছো। আমার মন কেন জানে বলে, এই মাদ্রাসা যারা করছে তাদের মা বাবা কবরে হাসবে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। শুধু আমার সাথে একটা উত্তর দেবা, কলিজা তোমার রোজা নামাজ এতদিন যাদের কবুল হয় নাই, আজ থেকে নামাজ কবুল হওয়া শুরু হবে। যদি বলো হুজুর কি করলে কবুল হবে, এই কোরআন হাতে নিয়ে বলছি, রোজা নামাজ কবুল হওয়ার জন্য 1 নাম্বার, শুধু নামাজ রোজা করলেই কাজ হবে না, মা বাবার কাছে মাপ চাইতে হবে। মা বাবার কাছে মাপ না চাইয়া কোন রোজা নামাজ আসমানে যাবে না। কথা বলো না কেন? আল্লাহু আকবার জোরে বলো। যুবক, আমি 2011 সালে আমি বহুতবার তোমাদেরকে বলছি, আজকে আবার বলে দিয়ে যাই, আর জীবনে দেখা হোক বা না হোক, বেলকুচি আর ওয়াজ নাই আমার। আগামী বছর আবার 3 জানুয়ারি পড়ছে একটা দাওয়াত, আজকে অ্যাডভান্স করলো, আলহামদুলিল্লাহ বলো। কি জানো জায়গার নাম? আজগারা। 3 জানুয়ারি আবার দেখা হবে তোমাদের সাথে 1 বছর পরে। এর ভিতরে আর বেলকুচি কোনো ওয়াজ নেই। শুধু তোদের দুইটা পাও ধরে বলে যায়, যদি আগামী বছর 3 জানুয়ারি আসি আর যদি দেখা হয়, সেদিন বলবি যে হুজুর আমার অনেক ভাল লাগতেছে আপনার এই আমলটা শুই না। এই বেড়ায় এই বেড়ায় গবদা বেড়া খারাইছিস কাতি হন। আল্লাহ কবুল করে জোর না আমিন। তাকাবে দিকে কলিজা। 2011 সালে আমার তো মা নাই, তোমরা জানো। আমার আব্বারে কাবাগরের সামনে দাঁড় করে, স্বর্ণের দরজার সামনে দাঁড় করে এইভাবে চাইপে ধরছিলাম বুকের মধ্যে। আব্বা এখানে আমার নবী তার বাবার কোলে, তার চাচার কোলে ওইটা কান্ত। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কোলে নিয়ে এখানে কান্ত। আব্বা আজকে তোমার আমি কোলে নিয়ে কান্তাছি, তুমি আমার মাফ করে দাও। আমার আব্বা বলেন, আল্লাহ আমার ইলিয়াসের আমি মাফ করে দিছি। 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ করি না। তোমরা দেখো, এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান ফানে, আগলামি সাগলামি যা কিছু করছি, এগুলো 11 সালের আগের ওয়াজ। ইউটিউবালার এখনো সারে নতুন করে, কিন্তু বিশ্বাস করে 11 সালে আমার আব্বার দোয়া কবুল হওয়ার পরের থেকে আমি আর কোনোদিন হাসির ওয়াজ করি না। কারণ হাসির ওয়াজের মধ্যে কোনো মজা নাই, কান্নার ভিতরে যে মজা আছে। এই যে যারা আজকে কানসর, আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, তোরা আগামী কালকের থেকে একটা না একটা কথা ভালো লাগে আমার জন্য দোয়া করবি। আর হাসির ওয়াজ করলে তো কবে দূর বাদাইমার মতো ওয়াজ করে গেছে। ঠিক না বে ঠিক? কলিজার তালবে আলিম বাবাজির আলেম ওলামা কেন হাসির ওয়াজ শুনতে চায় না? আমার আব্বাকে যখন 2011 সালে ডিসেম্বর মাসের 4 তারিখ বলছিলাম, আব্বা তুমি আমার 2টা জিনিস দাও, কি? 1 নম্বর আমার মায়েরে মাফ করো, 2 নম্বর আমারে মাফ করো। আমার আব্বা এইভাবে আমারে বুকে নিয়ে বলছে, আল্লাহ আমি ইলিয়াসের মারে মাফ করে দিছি। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, সে কোনোদিন জান্নাতে যাবে না। এটা আমি জানি মাসলা। আমি যতই কানবো আমার মায়ের জন্য, যদি আমার আব্বা মাফ না করলে আমার মায়ের কোনো দাম নাই, আমার দোয়ার কোনো দাম নাই। আমার আব্বারে দিয়ে আগে আমার মারে মাফ করাইছে সন্তান হিসেবে, 2 নম্বরে মাফ করাইছে আমারে।
আমার আব্বা এইভাবে বলছিল, এখন তুইও কানবি আমার মতো। আমার আব্বা এইভাবে কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলছে, আল্লাহ এখানে দাঁড়ায় বলে দোয়া কবুল হয়, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা। যুবক ভাই রে, এই যে তোমরা আমার কথায় কান্দো, আজকের মাদ্রাসার মুহতামিম সেও বয়ে বয়ে কান্দে, সভাপতি কান্দে, এই যে আমার ভাইরা কান্দে, আলেম ওলামা কান্দে, তালবে আলিমরা কান্দে, কেন জানো? একমাত্র এটা আমার বাবার দোয়া। আমার বাবার দোয়া আমার অ্যাকাউন্টে ভরপুর। ওই যে ছেলেটা আমার আনার জন্য বহুত কষ্ট করছে বাবা। আমি এত দ্রুত ডেট পাওয়া এত সহজ নয়। 1 বছর আগে ডেট পায় না, আর 15 দিন আগে কেমনে ও ডেট পায়? হে কলিজার যুবক রে, হয়তো আমারে মনে প্রাণে ভালোবাসতে এই জন্য পায়া গেছে। আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার আব্বা জান আমার জন্য দোয়া করছে বাবা। আমি আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইছি। তোমাদের রোজা নামাজ যদি কবুল করাইতে চাও, বাবারে মাঝে মাঝে বুকে নিয়ে মাপ চাইও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। 30টা সেকেন্ড আমি অন্তত কয়েকশো যুবক চাইবো আমার বন্ধু বানাবার জন্য, যাদের বাবাই মাঠের মধ্যে বৈশা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছো, ওই যুবকগুলা 30 সেকেন্ডে দাঁড়াবা, সব লজ্জা শরম বাদ দিয়ে, হুজুর আপনার সাথে ওয়াদা দিছি মুনাজাত না করে যাব না, আমার আব্বা এই মাঠের মধ্যে আছে, আমিও আপনার মতো বাবার নিয়ে জান্নাতে যাইতে চাই, আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়। কোন কোন যুবকের বাবাই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে, এটা নাও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে? আমি বলছি কার কার বাবাই মাঠের মধ্যে আছে? যুবক তোর পাও ধরছি, তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠের মধ্যে বসে নাই। 2 বাপ বেটা একসাথে দাঁড়ায়, বাপগুলা দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান। এ কমিটির ভাইরা দেখো তো তোমার বাপ আছে নাকি? বাপ আর ছেলে একসাথে দাঁড়াও, 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 বাপ আর ছেলে একসাথে দাঁড়াও। চোখের পানিটা রেডি করো, রমজান মাস আসার আগে এই শাবান মাসে গুনাহগুলো পরিষ্কার করো। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে কানবি। তুই যদি হাজার হাজার মানুষের সামনে বাপের সামনে মাপ চাইতে পারোস, বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি কসম করে বললাম তোরে আল্লাহ মাফ করে দেবে। ধর বাপরে বুকের মধ্যে ধর, কান্দে দে, যুবক ধর দে, যুবক ধর দে, ধরতে 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 ধরতে, যুবক একটা ধর দে, বাপরে বুকের মধ্যে কান্দে দে। হ্যাঁ যুবক, 5ই ফেব্রুয়ারি আল্লাহ দেখো কেমনে বাপরে বুকে নিয়ে কাঁদতে। আল্লাহ আল্লাহ 5ই ফেব্রুয়ারি দেখো যুবক গুলা কাঁদে। যুবক বাপের বুকটা সারিসটা বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক রে। যারা বাবারে বুকে নিয়ে কাঁদবি, 5ই ফেব্রুয়ারি হাজার হাজার যুবক সিরাজগঞ্জ, আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক। ওই যে যুবকটা বাবারে বুকে নিয়ে চিল্লায় আর কাঁদে, আল্লাহ দেখো কেমনে কান্দে গো। ওই যে দেখো সে বলে আমার বাপ ছোটকালে মারা গেছে, 5ই ফেব্রুয়ারি রমজানের আগে তোমার কাছে রাইখা গেলাম 2025 সাল। আল্লাহ এদের চোখের পানিগুলা কবুল করো। আল্লাহ মহিলা প্যান্ডেলে যে মা গুলা তার মার কাছে মাপ চাইব, তাদেরকে মাফ করে দিবা। আল্লাহ এদের চোখের পানি কবুল করবা। বসেন বসেন। আল্লাহ দেখো এখনো কান্দে, দেখো ছোট বাচ্চারে বুকে নিয়ে বাবাই কান্দে। এই ছেলেটারে তুমি আব্দুল কাদের জিলানীর মতো অলি বানায় দিও। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। আমি না বলছিলাম বাবার দোয়া কবুল হইব? যুবক যারা বাবার কাছে মাফ চাইছো, আজ থেকে আমার কাছে দলিল নাও, তোমার রোজা নামাজ আসমানে যাবে। আর যারা এখনো বাবা মা এখানে নাই, বাড়িতে যে মাফ চেয়ে নেবা, ইনশা ইনশা